الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا ربي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم भेजे रब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदम हजारों दुरूद हजारों सलाम बरोहे नबी ता बरोज़े क़ियाम ঐতিহ্যবাহী দিনী কাফেলা আল কোরআন ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের সভাপতির আসনে আসীন বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী আন্দোলনের পরীক্ষিত সৈনিক আমাদের সকলের চেনা জানা প্রিয় মুখ জনাব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম
ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দ, আগত মুরব্বিয়ান, মুসল্লিয়ান, প্রিয় যুবক, তরুণ, ছাত্র ভাই, বাসাবাড়ি থেকে শ্রবণরত সম্মানিত মা ও বোন, সর্বস্তরের মুসলিম জনতা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করি, যিনি আমাদেরকে অনেক অনেক দয়া করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ সালাতুল ইশা সিলেটের রেজিস্ট্রারি ময়দানে জামাতের সাথে আদায় করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের তৌফিক দান করলেন। আমরা সকলে সতেজ হয়ে বলিষ্ঠ আওয়াজে মহান আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে আল্লাহর কালামের সূরাতুত তওবার খুব ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ নবীজির ছোট্ট একখানা হাদিস অংশ পাঠ করেছি। মাহফিলে অংশগ্রহণ করি, আমার হৃদয়ে যে জিনিসটা নাড়া দিল, আজকের মাহফিল যতই সুন্দর হোক, একটা শূন্যতা সর্বক্ষণ বিরাজ করবে। এই মাহফিলের যিনি মধ্যমণি, আমাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হুজুর মাহফিলে নেই। গত বছর আমরা হুজুরের কাছ থেকে, তিনি নিজেই অসুস্থ, উনার কাছ থেকে শুনেছিলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসুস্থতার সময়ের ডালিম খাওয়ার ঘটনা। ভাবতে পারেনি এক বছর পরে রেজিস্ট্রারি মাহফিলে হুজুরকে পাব না। গত বছর প্রধান অতিথির বয়ান দিলেন, আজকে তিনি আমাদের মাঝে নেই, আমাদের পাশে তিনি শুয়ে আছেন, না ফেরার দেশে চলে গেছেন। উনি কেমন মর্দে মুজাহিদ, আমার মতো তুচ্ছ মানুষে ওয়াজ করে বোঝানোর কোনো প্রয়োজন নেই। এদেশের মুসলমানদের জন্য কত বড় রাহবার, ওনার জানাজার নামাজ তার বাস্তব প্রমাণ। বহুত ওলিয়া উলিয়ার জানাজায় আল্লাহর রহমতে শরীক হওয়ার সুযোগ হয়েছে। আর হুজুরের জানাজায় শরীক হয়েছি। এই দৃশ্যটা দেখি নাই, এই কথাটাই সত্য। মনের মাঝে বারবার প্রশ্ন জেগেছিল, যারা দাঁড়িয়ে আছি সবাই কি মানুষ? যেদিকে তাকাই পাবলিক ছিল বলে মনে হয় না, খালি হুজুর আর হুজুর। সিলেটে তো হুজুর আছে। হুজুরের জানাজার দৃশ্যটা চাইলেও দেখি, চোখ বন্ধ করলেও দেখি। শুধু মাহফিলের শূন্যতা নয়, দেশের এই ক্রান্তি লগ্নে প্রতিটি মুহূর্তে হুজুরের শূন্যতা এদেশের বিজ্ঞ উলামায়ে কেরাম অনুভব করছেন। আমি ওনারই ছাত্র, এটা আমার গর্ব। গত বছর শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা ইমরান আলম সাহেব স্টেজে হুজুরকে বলছিলেন, জামিয়া মাদানিয়ার ফারিক মাওলানা নুরুল হক। হুজুর একটা মুস্কি হাসি দিলেন আমার দিকে চেয়ে। সম্ভবত মনের মাঝে এটাই উঠেছিল যে আমার সন্তান, আমার ছাত্র, এরা ওয়াজ করে। আজ মহান আল্লাহর দরবারে আমাদের প্রার্থনা, আল্লাহ যেন হুজুরকে জান্নাতের উঁচু মর্যাদা দান করেন। হুজুর চলে গেল, হুজুরের চেতনা, হুজুরের প্রেরণা অন্তত সিলেটের উলামায়ে কেরামের মাঝে জাগ্রত থাকবে, এটাই প্রত্যাশা। কথা বলেন ঠিক কিনা?
সেটা মাথায় রেখেই সূরাত তওবার এই আয়াতটি আপনাদের খেদমতে তিলাওয়াত করলাম। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহরে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ দুটি নির্দেশ জারি করেছেন। কিয়ামত পর্যন্ত সকল ঈমানদারদেরকে আল্লাহ দুটি নির্দেশ দিয়েছেন। একটা হলো আল্লাহরে ভয় করো, 2 নম্বর হলো সত্যবাদীর সঙ্গী হও। দ্বিতীয় নির্দেশের দ্বারা কিয়ামত পর্যন্ত মুসলমান হুঁশিয়ার থাকতে হবে, কোনো চোর ডাকাত সন্ত্রাসীর সাথী হওয়া যাবে না। ডাক দিলেন, হে ঈমানদারগণ, আপনি যদি ঈমানদার হন আল্লাহ আপনাকেই ডাকছেন, আমি যদি ঈমানদার হই আল্লাহ আমারে ডাকছেন, আমরা সবাই যদি মুমিন হই আল্লাহ আমাদের ডাকছেন। পৃথিবীর 200 কোটি মুসলমান যদি মুমিন হয়ে থাকে আল্লাহ পৃথিবীর 200 কোটি মুসলমানকেই ডাকছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমান এমন একটা কোয়ালিটি, এমন একটা গুণ, আপনার মাঝে এই গুণটা যদি থাকে, যত বড় ডেঞ্জার পাপী হন না কেন মুক্তি আপনার আছেই। সুবহানাল্লাহ বলে। যদি ঈমান না থাকে, কোন নবীর যদি একান্ত ছেলে হন, কোন নবীর যদি একান্ত স্ত্রী হন, কোন নবীর যদি একান্ত আব্বাজান হন, রেহাই নাই। যদি ঈমান না থাকে, আর যদি দৌলতে ঈমানটা আপনার থাকে, জাহান্নামে জ্বলতে পারেন, একদিন না একদিন দৌলতে ঈমান আপনাকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে পৌঁছায় ছাড়বে। সুবহানাল্লাহ নাই? তবে দুর্ভাগ্যের বিষয়, আমরা অনেক সময় বিভ্রান্তিমূলক কথাবার্তা শুনে, ভুলভ্রান্তির কথাবার্তা আমল করে অনেক ঈমানদার অবহেলায় ঈমান নষ্ট করে ফেলে। এমন বিভ্রান্তির বক্তব্য সমাজে কিন্তু আছে। ঈমানের এত দাম, নবীজি বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। বিশ্ব নবীর ঘোষণা, যতদিন আল্লাহর এই জমিনে একজন মাত্র ঈমানদার বেঁচে থাকবে, একজনের জবান দিয়ে আল্লাহ আল্লাহ বের হবে, আসমান ভাঙবে না, জমিন ধ্বংস হবে না, কিয়ামত হবেই না। সুবহানাল্লাহ। যেদিন ঈমানদার নাই, আল্লাহর ঘোষণা, ইসরাফিল কোথায়, সিংহায় ফু দেওয়ার জাস্ট টাইম। আমার জমিনে ঈমানদার নাই, এমন জমিনের প্রয়োজন নাই। আসমানের নিচে আমার ঈমানদার নাই, আসমানের প্রয়োজন নাই। আসমানের নিচে আমার ঈমানদার নাই, তারকা দিয়ে আকাশ সাজিয়েছিলাম, এমন সাজসজ্জার প্রয়োজন নাই। ইসরাফিল সিংহায় ফু দাও। তার কি প্রমাণ হলো একজন ঈমানদারের দাম কত? সুবহানাল্লাহ। ঈমানদার, তুমি টেলাওয়ালা, তুমি রিক্সা চালক, তুমি শ্রমিক, তুমি দিন মজুর, অথবা আরো কোনো নিচু মানের কোনো পদবি তোমার, এই সমাজে সামাজিক মূল্যায়ন তোমার নেই। সমাজে তোমাকে সম্মান দেয় না, অবহেলা করে তোমাকে, অথচ আল্লাহর কাছে তুমি অনেক অনেক সম্মানের অধিকারী। এই কথাটা না বুঝাইলে নয়, বোঝানোর জন্য আপনাদেরকে ছোট্ট একটা ইতিহাস যতটুকু সম্ভব ছোট করে উপস্থাপনের চেষ্টা করব। কুখ্যাত বেঈমান ফেরাউন, নাম না শোনার কথা না। মিশরেও ফেরাউন ছিল, যুগে যুগে ফেরাউন ছিল, কিয়ামত পর্যন্ত ফেরাউন থাকব, তার আদর্শ থাকবে। ফেরাউনের মেয়ে রাজকন্যা, এই রাজকন্যার ছিল একটা দাসী। এই দাসীর দায়িত্বটাই ছিল রাজকন্যা ফেরাউনের মেয়ের মাথার চুল চিরুনি দিয়ে আশ্রিয়ে পরিপাটি করে দেওয়া। তাফসিরে ইবনে কাসির আছে কথাগুলো, আমার দিকে তাকাইলে ভালো হয়। চিরুনি দিয়ে চুল টান দিতে যাইয়া হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেল, আর এইভাবে চিরুনি উঠানোর সময় দাসীর জবান দিয়ে
মুখ ফসকে বের হয়ে গেল বিসমিল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই দাসী গোপনে গোপনে ইমানদার, দুনিয়ার কোনো মানুষ জানে না। তাছাড়া ফেরাউনের মেয়ের দাসী, ফেরাউনের রাজ দরবারে তার চাকরি। যে মাত্র দাসীর জবান দিয়ে বের হয়েছে বিসমিল্লাহ, এমনিতেই রাজকন্যা চমকে উঠে বলল, দাসী, এমন কথা জীবনে কোনোদিন শুনি নাই। বিসমিল্লাহ আবার কি? বিসমিল্লাহর মানে হলো আল্লাহর নামে। তার মানে হলো আমার হাত থেকে যে চিরুনি পড়েছে, এই চিরুনিটাও আমি আমার মহান আল্লাহর নামে উঠাইলাম। আমি বুঝতেছি না আপনাদের সুবহানাল্লাহর আওয়াজটা এত দুর্বল কেন? কোনো ভয়ভীতি আছে নাকি? সুবহানাল্লাহ বললে কোনো অসুবিধা আছে? দেখেন, সুবহানাল্লাহর আওয়াজটা সবল হইলে কোনো আপত্তি আসবে নাকি? তাইলে একটু সুন্দর কইরা একটু জোরে সুরে বলেন তো দেখি সুবহানাল্লাহ। আওয়াজটা দুর্বল করেন না, আমি আজকে নিজে দুর্বল। আপনাদের আওয়াজ হবে আমার এনার্জি, আপনাদের আওয়াজে আমার একটু উৎসাহিত করবে। ভালো করে শুনতে হবে। নবীজি হাদিস শরীফে বলেছেন, কুল্লু আমরিন যি বালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার। ভালো কাজে বিসমিল্লাহ নাই, এটা লেজ কাটা। লেজওয়ালা জিনিসের লেজ নাই, যেমন বিশ্রী। ভালো কাজে বিসমিল্লাহ নাই, এই কাজটাও বিশ্রী, বরকতহীন। বিসমিল্লাহ বলেছেন বরকতময় হয়েছে। কথা বলেন না কেন? ঠিক না? কলেজের লেখাপড়া খারাপ না ভালো? কলেজের লেখাপড়া খারাপ তো বলেন না দিকে আপনারা। কলেজের লেখাপড়া খারাপ না ভালো? ভার্সিটির লেখাপড়া খারাপ না ভালো? শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া খারাপ না ভালো? বিসমিল্লাহ নাই কেন? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বিসমিল্লাহ নাই কেন? হ্যাঁ আছে, যদি প্রফেসর লেকচারার যদি দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, তবলিওয়ালা হয়, ধার্মিক হয়, হুজুরদের সাথে যদি সম্পর্ক রাখনেওয়ালা হয়, তবে পার্সোনাল ভাবে শুধু তার জবান দিয়ে বের হয় বিসমিল্লাহ। কথা বলে না কেন? ঠিক না? স্কুলের লেখাপড়া ভালো, শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে মুসলমান 92% মুসলমানের বাংলাদেশে এত উন্নত লেখাপড়ার মাঝে বিসমিল্লাহ নাই কেন? মাদ্রাসার প্রতি সবকে সবকে বিসমিল্লাহ, প্রতি পাঠে পাঠে বিসমিল্লাহ, যার কারণে মাদ্রাসার মাঝে বাংসুর নাই। কথা বলেন না কেন? ঠিক না? বিসমিল্লাহর বরকত যেখানে, শান্তি কেনে, রহমতি কেনে। তাছাড়া নবীজি বলেছেন, আপনি ভালো কাজে যদি বলেন বিসমিল্লাহ, আজকে থেকে আমলটা শুরু হবে। কিছু পরিবর্তন আসুক সমাজে, তাফসীর মাহফিলের উদ্দেশ্য মাধ্যমে আমাদের কিছু পরিবর্তন আসুক। চাই না? না চাই? ভালো কাজে বিসমিল্লাহ বলবেন, আল্লাহর সাহায্য পাবেন তো পাবেনই, তাছাড়া আল্লাহ বোনাস আপনাকে 4000 নেকি দান করবেন। ওয়াজ লম্বা করতাম না, আনসারী সাহেবের সাথে আগে যোগাযোগ করছি আমি, যে আমার তো একটু শরীর ভালো না, আপনি একটু আগে ভাগে আসার চেষ্টা করেন। 5টা মিনিট আগে আসলে আমি আপনার আজকে বেশি করে দোয়া দিব। তো উনি আমার একটা টাইম বলছেন, এর ভিতরে আসবেন। এটা মাথায় রেখে আমি কম সময় বেশি কথা বলার চেষ্টা করব। ভালো কাজে বিসমিল্লাহ বললে আল্লাহ খুশি হন, আল্লাহর সাহায্য আসে, নেকি পাওয়া যায় 4000। অথচ হাসরের মাঠে একটা নেকির জন্য হাহাকার, আম্মার কাছে আব্বার কাছে নেকি পাওয়া যাবে না। অথচ এই জন্মে বিসমিল্লাহ বললেই 4000 নেকি। সুবহানাল্লাহ। অবসরে গণবেন, বলে গেলাম বিসমিল্লাহির রহমানির রহিম, এর মাঝে 19টি অক্ষর আছে। কয়টা? কথা বলেন, কয়টা? 19টা হারফ, 19টা অক্ষর। আপনি 19 অক্ষরের বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়েন, তাইলে জাহান্নামের শাস্তি প্রয়োগকারী 19 জন ফেরেশতা, নবীজি বলেছেন প্রতি ভালো কাজে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, এই 19 জন ফেরেশতার হামলা থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। নবীজি বলছেন, মা তুমি নিজে খাইবে সময় বিসমিল্লাহ তো বলবেই, তোমার দুধের শিশুকে যখন দুধ পান করাবে, খেয়াল করুন, দুধের শিশুকে যখন দুধ পান করাবে
তখন মা তুমি নিজেই বলবে বিসমিল্লাহ, কেননা তোমার বাচ্চার বিসমিল্লাহর বয়স হয় নাই, বাকশক্তি নাই, কথা বলার ক্যাপাসিটি নাই, বিসমিল্লাহ শেখানো যাবে না। তো এই জন্য মা তুমি নিজেই বলবে বিসমিল্লাহ। দুধ খাওয়াইলে বিসমিল্লাহ, ফিডার খাওয়াইলে বিসমিল্লাহ, সুজি খাওয়াইলে বিসমিল্লাহ, যে কোনো খাবার মুখে তুললে কি বিসমিল্লাহ। নবীজি বলেন যদি মা তোমার বাচ্চাকে দুধ পান করানোর সময় বিসমিল্লাহ না বলো, তাইলে এই দুধ পান শুধু তোমার সন্তান করে নাই, সন্তানের সাথে মিস্টার শয়তানও শরীক হয়েছে। অথচ এই জগতের, এই দেশের হাজার হাজার ভার্সিটি পড়ুয়া মা বোনরাও এই কথাটা জানে না। কথা বলেন না কেন? এমনি যদি যৌথ ফ্যামিলিতে চাচাতো ভাই থাকে, দেখবেন মা এই বাচ্চার হাতে একটা আপেল দিলে আগলে রাখে, এই ঘরের ভিতরে খা, বাইরে যাস না, এসে তোর চাচার ঘরে ভাই সুরত আলী দেখলে খানবো, আধা হান দেওয়া লাগবো। কথা বলেন না? চাচার ঘরে বাইরে আধা হান আপেল দিতে রাজি না, আর ডেইলি যে শয়তানি ফেট বড়াইরা দুধ হাওয়াইয়া, এটার দিকে খবর নাই। এই জন্য মা জাতিকে সতর্কতার সাথে এটা শিখতে হবে। আমরা যারা পুরুষ আছি আমরা এটা জানতে হবে। কথা বলেন ঠিক না? ড্রাইভার ভাই যারা আছেন, সিএনজি চালান, মোটরসাইকেল চালান, টমটম, অটো, যে কোনো প্রকার গাড়িতে চালান, আমি আপনাকে অনুরোধ করে যাচ্ছি ভাই, আপনি গাড়িটা স্টার্ট দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামে স্টার্ট দিলাম, আল্লাহর উপর ভরসা করে গাড়ি ছাড়লাম। তুমি হবে ড্রাইভার, আল্লাহ হবেন জিম্মাদার। সুবহানাল্লাহ। কিন্তু এই দেশের হাজার হাজার মুসলমান ড্রাইভার বিড়ি হাইয়া হাই স্টার্ট দিলে। কথা বলেন না কেন? আমি দেখি তো আমি না দেখে বলি নাকি এতক্ষণ বিড়িটা ছিল হাতে, এখন চাবি লইতুব হাত দিয়া, এখন বিড়ি কি ফালাই দিব নাকি? না, এটা মুখে দিয়ে ট্রান্সফার কইরা আর চাবি লয় হাতে, এখন হাত দিয়া চাবি দিয়া মুসর মারে, মুখের মাঝে তো আগুন জ্বলতেই আছে। আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করো ড্রাইভার ভাই, তুমি মুখে আগুন লাগে গাড়ি স্টার্ট দিয়ে অ্যাক্সিডেন্ট যে করো নাই, খালে বেলে যে পড়ো নাই, ধাক্কা দিয়ে লাগে নাই, আল্লাহর শুকরিয়া আদায় করো, সন্তানদের কোলে যে ফিরে এসেছো। কথা বলে না কেন? ঠিক কিনা? তাইলে এতটুকু শিক্ষা আমরা আজকের মাহফিল থেকে নিলাম। ভালো কাজে বিসমিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ? গাজা হাওয়ায় বিসমিল্লাহ, বাম হাতে মদ পান করবেন বিসমিল্লাহ, হিরোইন সেবন করবেন বিসমিল্লাহ, ফেন্সিডিল সেবন করবেন বিসমিল্লাহ, ইয়াবার নামের বাবা হইয়া বিসমিল্লাহ। যদি কেউ সজ্ঞানে বিসমিল্লাহ বলেন, নুরুল হক নবীগঞ্জে ফতোয়া দিতে হবে না, বিনা ফতোয়ায় ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তখন হবে আল্লাহর সামনে ফাজলামি। ভালো কাজে বিসমিল্লাহ বলা আল্লাহর রহমত কামনা, এটা নবীজির সুন্নাত। আর যদি মন্দ কাজে বলেন বিসমিল্লাহ, এটা আল্লাহর সাথে ফাজলামি। আল্লাহর সাথে ফাজলামি করতে দেরি হয়, ঈমান নষ্ট হতে, মুরতাদ হতে দেরি হয় না। কথা বলেন না কেন? দাসী বলল আমি আল্লাহর নামে উঠাইলাম, মনে আসেনি না? ফেস লেগে গেছে। দাসী বলল আমি সিনুরিটা কার নামে উঠাইলাম? আল্লাহর নামে। ফেরাউনের মেয়ে বলে আল্লাহকে, হু ইজ আল্লাহ? আল্লাহ হলেন তিনি আসমানের খালিক, যিনি জমিনের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, যিনি, তিনি আল্লাহ। ফেরাউনের মেয়ে ও বুঝছি, তুমি আমার আব্বা জানের কথা হইরা, নাউজুবিল্লাহ বলবেন না? দাসী বলে না না না, ও রাজকন্যা, আমি তোমার আব্বার কথা বলি নাই। তোমার আব্বা রব হতে পারে না, তোমার আব্বা খোদা হতে পারে না। আমার খোদা হলেন তিনি, রব হলেন তিনি, সব দিন যিনি ছিলেন, আজও যিনি আছেন, সব দিন যিনি থাকবেন। তোমার আব্বা কিছুদিন আগে ছিল না, আজ আছে, আগামীকাল অথবা আগামী দিনে থাকবে না। যে আগেও নাই পরেও নাই, তার মাঝে খোদা হওয়ার যোগ্যতা নাই। কথা সোজা, আগেও নাই পরেও নাই, তার মাঝে খোদা হওয়ার যোগ্যতা। আমার দিকে চাইেন, আগেও নাই পরেও নাই, এটা খোদা হওয়ার যোগ্যতা। কাজে তোমার আব্বা খোদা না, বরং আমি যারা খোদা মানি তার গোলাম। কথা বলেন না আপনারা? যেমন একটা ভয়ভীতি কাজ করতেছে আপনাদের মাঝে, আমি বুঝতেছি না বিষয়টা কি। খেয়াল করবেন, তোমার আব্বা খোদা হতে পারে না, বরং আমার খোদার গোলাম। ঠিক না বলেন? তবে একটু লাগায় বলতে হবে, আমার খোদার গোলাম যে, সে হইল নাফরমান, অবাধ্য গোলাম। আমরা আল্লাহর বাধ্য। তখন মেয়েটার একটু হিট লাগছে, আমার আব্বার কথা রবের গুলাম, বাবার কাছে দৌড়ে গেল, আব্বা দাসিরে খানি দেও, দাসিরে ফানি দেও, দাসিরে মানি দেও, দাসিরে বেড বিছানা দেও, সব দিতেছো। সে তোমার মানে না, সে বলে তার রব আলাদা, আর একজন আরশের মালিক, আর তুমি নাকি তার রবের সারবেন। বাবাটা মেনে নেওয়া যায় না। কি বলো? বলে জি, দাসিরে নিয়ে আসো। খেয়াল করুন,
কথাটা খেয়াল করুন, আমাদের ইমান কত নড়ে বড়ে। আমি হিন্দু না মুসলমানও না, বুঝেন না আপনারা? আমাদের ইমান কি পর্যন্ত ডাউন হয়েছে। দাসীরে হাজির করা হলো, দাসীরে ফেরান জিজ্ঞেস করে, দাসী কি শুনলাম? কি শুনেছেন বলো? আমি শুনলাম তুমি নাকি আমাকে রব মানো না। অবশ্যই, সুবহানাল্লাহ নাই। ফেরাউনের সামনে অবশ্যই বলে, বুঝেন না আপনারা তার ইমানের জজবা কত, পাওয়ার কত। দাসী আমার জানো আমি কে? যদি আমাকে রব না মানবে তাইলে তোমার 5টা সন্তান সহ তোমাকে আগুনের ফুটন্ত তেলে ফেলে তোমাকে ভাজা করে শাস্তি দিয়ে মজা বুঝাবো। দাসী বলল, হে মজা তুমি ঠিকই বুঝাবে, এই মজাটাই আমি পেতে চাই। এই মজা হলো জান্নাতের মজা। ফেরাউনের হিট লাগছে, আমার মুখে মুখে চুকে চুকে এত বড় কথা বললো। ফেরাউন বড় বড় ডেকের ব্যবস্থা করলাম। দাসীর 5টা সন্তান, সব ছোট সন্তান, 6 মাসের শিশু, 5টি সন্তান সব মাকে হাজির করলো। আগুনে জাল দেওয়া ডেগের ভিতরে তেল লাফালাফি শুরু করে দিল। এই ফুটন্ত তেলের মাঝে কুখ্যাত বেঈমান ফেরাউন দাসীর একটা বাচ্চাকে ফুটন্ত তেলে ফেলে দিয়েছে। মুহূর্তের মাঝে ওই বাচ্চাটি জান্নাতের মেহমান হয়ে গেছে। আমরা জানি ছোট কোনো বাচ্চা যদি মারা যায় জান্নাতে যায়। এরপরেও জানতে চাই মায়ের দুঃখ লাগে কি লাগে না? কথা বলেন না দিকে আপনারা। অথচ না না না, এই বাচ্চা স্বাভাবিকভাবে মরেনি, মায়ের চোখের সামনে ফুটন্ত তেলের মাঝে ফেলে দেওয়া হয়েছে। মা কেমনে বরদাস্ত করে একটার পর আরেকটা, একটার পর আরেকটা, এইভাবে 4টি সন্তানকে ফুটন্ত তেলে ফেলে দেওয়া হলো। মায়ের চোখের সামনে 4টি বাচ্চায় ফুটন্ত তেলে পরে পরে জান্নাতের মেহমান হয়ে গেছে। ওই ইমানদার রমণী চোখের পানি মুছে মুছে বলে, ওগো আল্লাহ, বিসমিল্লাহ বলা যদি অপরাধ হয়, সেই অপরাধ আমি করেছি, সেই অপরাধে আমি শাস্তি পেলে দুঃখ ছিল না, কিন্তু আমার নিরপরাধ আমার মাসুম বাচ্চাগুলোকে ফুটন্ত তেলে ফেলে দেওয়া হলো। ওগো আল্লাহ, আমি পড়লে আমার কোনো দুঃখ ছিল না। এমন সময় কুখ্যাত বেঈমান ফেরাউন ডেকে বলে, দাসী কেমন মা, বাচ্চাগুলোর জন্য কি তোর মায়া নাই? দাসী ডাক দিয়ে বলে, ফেরাউন কে বলেছে মা নাই? অবশ্যই সন্তানগুলোর জন্য আমার মায়া রয়েছে, কেননা সন্তানগুলো আমার কলেজা টুকরা সন্তান, সন্তানগুলোর জন্য অবশ্যই আমার মায়া রয়েছে। তবে ভালো করে শোনো, এই সন্তানগুলোর মায়ার চেয়ে আমার আল্লাহর মায়া 1000 গুণ বেশি রয়েছে। ফেরাউনের হিট লাগছে, আমারে দেখায় তার আল্লাহর ভালোবাসা আমারে বুঝায়। মায়ের কোলের শেষ সন্তান 6 মাসের শিশু, ওই শিশুকে কুখ্যাত ফেরাউন মায়ের কোল থেকে ঠান দিয়ে ছিনিয়ে নেয়। এমন সময় আমার আল্লাহ তার কুদরত দেখানোর জন্য এই বাচ্চাটার জবান খুলে দিলেন। যে বাচ্চা কোনোদিন আম্মা বলে নাই, আব্বা বলে নাই, কোনোদিন কোনো সাউন্ড করে নাই, শব্দ করে নাই, কান্না সারা বাচ্চার কোনো আওয়াজ ছিল না, এই মুহূর্তে মহান আল্লাহ বাচ্চার জবান খুলে দিলেন। ওই বাচ্চা ফেরাউনের কোলে যাইয়া ডেকে ডেকে বলে, মম লা তাহজানি, মা গো আপনি কোনো টেনশন করবেন না, আমরা সঠিক ধর্মের উপর প্রতিষ্ঠিত রয়েছি, আগুনে ফুটন্ত তেলে পড়তে দেরি হবে গো মা, জান্নাতের মেহমান হতে দেরি হবে না। আমার গবেষণায় 8টা শিশুর সন্ধান পেয়েছি যারা ছোটবেলায় অস্বাভাবিকভাবে কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। থাকতে পারে আরো, আমার গবেষণায় 8 জন। 1 নম্বর হইল আমাদের নবী, সুবহানাল্লাহ বলেন না? জন্ম নিয়ে নবীজি আল্লাহর তসবিহ পাঠ করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ঈসা আলাইহিস সালাম, 3 নম্বর ওই সন্তান, আর 4 নম্বর আরেকটা সন্তানের কথা আছে সূরা ইউসুফে।
ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। এই যে শাহিদ, এই বাচ্চাটা কম বয়সের ছিল, ঠান্ডা গরম কিছু বুঝে না। ইউসুফ জুলাইখার ঘটনার বাস্তবতাটা ওই বাচ্চার তত্ত্ব উপাত্ত থেকে উদ্ঘাটিত হয়েছিল। জোরে জোরে সুবহানাল্লাহ বলেন। সেই দিকে যাব না, সময় নষ্ট হয়ে যাবে। এবার বাচ্চাটাকে যখন ফুটন্ত তেলে ফেলে দিল, ধাক্কা দিয়ে মহিলাকেও ফুটন্ত তেলে ফেলে দিল। মা তার 5টা সন্তান নিয়ে ফুটন্ত তেলে পড়ে জান্নাতের মেহমান হয়ে গেলেন। এখনো কথা শেষ হয় নাই। আমি বোঝাতে চেয়েছিলাম একজন ইমানদারের সম্মান কত। আমি সামাজিক বলছিলাম যারা ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, শ্রমিক, লেবার, ও ভাই তুমি মনে করো তোমার কোনো দাম নাই, এই সমাজে তোমার দাম না থাকতে পারে, হিল টাউনে তোমার দাওয়াত না থাকতে পারে, তবে আল্লাহর জান্নাতে তোমার দাওয়াত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেমনে দেখেন। এবার 5টা সন্তান সহ মায়ের ডেড বডিকে এক জায়গায় দাফন করে দেওয়া হলো। এর ভিতরে কয়েক হাজার বছর গত হয়ে গিয়েছে। আমার নবী, দিনের নবী, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব মারা গেলেন। যদিও আবু তালিব ইমানদার ছিলেন না, কিন্তু নবীজির সুখে দুঃখে পাশে ছিলেন। এরপরে নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। পরপর 2 জন আপনের মৃত্যুর কারণে নবীজির মনে সাংঘাতিক কষ্ট লেগেছে। এইদিকে চাচা মারা যাওয়ার সুযোগে আরবের লোকেরা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। নবীজি নির্যাতনের কারণে পালক পুত্র যায়েদকে সাথে নিয়ে চলে গেলেন তায়েফ। তায়েফের লোকেরা নবীজিকে চরমভাবে নির্যাতন করলো। যে নির্যাতনের কারণে নবীজির মাথা ফেটে শরীর থেকে রক্ত ঝরলো। এমন সময় জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিবরাইল, আমার 600 ডানা রয়েছে। আপনি আমাকে নির্দেশ দিলে আমি আমার একটা ডানা কাজে লাগাবো। যে তায়েফবাসী বেয়াদবি করেছে আল্লাহর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেব। আমার নবী, দিনের নবী বিষ্ণু, না না না, নিশ্চিহ্ন করার জন্য আমি দুনিয়াতে আসিনি। ইন্নী বুইস্তু রাহমাতাল লিল-আযাবাল্লাহুম, দুনিয়ার জন্য আযাব হয়ে আমি আসি নাই, এসেছি রহমত হয়ে। জিবরাইল, তায়েফবাসী যদি ঈমান না আনে তাদের সন্তানরা ঈমান আনবে, সন্তানরা যদি ঈমান না আনে তাদের নাতিরা ঈমান আনবে, নাতিরা যদি ঈমান না আনে জিবরাইল, নাতিরা একদিন মুসলমান হয়ে যাবে। নবীদের আদর্শ গ্রহণ করুন, জীবনে শান্তি আসবে, মারামারি ফিটাফিটি বন্ধ হবে। বিশ্বনবীর আদর্শ চেয়ে দেখুন, জিবরাইল এত বড় একজন সৈন্য, যার 600 ডানা, একটা ডানা ইশারা দিলে, একটা ডানা দিয়ে ইশারা দিলে, হাত পাকাতে বাতাস দিলে যেমন মশার অস্তিত্ব থাকে না, মশা এই এরিয়া ছাড়তে হয়, জিবরাইল ডানা দিয়ে ইশারা দিলে তায়েফবাসী আল্লাহর ভূখণ্ড থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। নবীজি সৈন্য হিসাবে ব্যবহার করেন, এখন কইতা নাই। নবীজি চাইলে তায়েফবাসীকে উপযুক্ত শাস্তি দিতে পারেন, কথা বলেন না কেন আপনারা? কিন্তু দয়ার সাগর নবীজি, কাজী নবীজির উম্মত নবীজির আদর্শে অনুপ্রাণিত হবে, কথা ঠিক কিনা? এখন নবীজি যাবেন কোথায়? ফিরে আসলেন আবার মক্কায়। হাতিমে কাবায় নবীজি শায়িত ঘুমিয়ে আছেন। ভারাক্রান্ত হৃদয় আমার নবীর। এই দেশে কোন সন্তানের মা মারা গেলে আত্মীয় স্বজন নবীজির সন্তানের সান্ত্বনা দেয়। আমার নবীর চাচা মারা গেলেন, স্ত্রী মারা গেলেন, মক্কার নির্যাতন, তায়েফের নির্যাতন, 2 মরণ 2 নির্যাতন আমার নবীকে সাংঘাতিক শোকাহত করেছে। আমার নবীকে সান্ত্বনা দিবেন কে? এই জন্য আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে বলেন, যাও জিবরাইল, আমার হাবিব রে আমার সান্নিধ্যে নিয়ে আসো। মহাশূন্য মণ্ডলে আমি আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত রেখেছি। ওই মহাশূন্য মণ্ডলের নিয়ামত আমার নবীকে দেখালে আমার নবীর মনের সকল দুঃখ দূর হয়ে যাবে। জিবরাইল আসলেন, নবীজি নিয়ে রওনা। যে কথা বলতে চাই এই কথাটায় আসলাম। এক জায়গায় স্টপেজ দেওয়া হলো। স্টপেজ দেওয়ার সাথে সাথে নবীজি বলেন, জিবরাইল, আমরা কি জান্নাতের কাছে চলে আসলাম? জান্নাত কি আমাদের কাছে নাকি? ও জিবরাইল, কোথায় নিয়ে এসেছো? আমি বিশ্ব নবীর নাকে জান্নাতের ঘ্রাণ লেগেছে। জোরে বলুন, জোরে বলুন। ও জিবরাইল,
কোথায় নিয়ে এসেছো? জান্নাতের ঘ্রাণ পায়। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না না না, জান্নাতের কাছে আসি নাই, জান্নাত আমাদের কাছে না। আমরা যেখানে এসেছি এখানে রয়েছে ফেরাউনের মেয়ের যে দাসী, ইমানদার রমণী, ওই দাসী এবং তার 5টা সন্তান নিয়ে ইমানের উপর অটল থেকে ফেরাউনের ফুটন্ত তেলে পরে জীবন দিয়েছিল। 5টা শহীদের লাশ এখানে দাফন করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তাদের কবর থেকে গো নবীজি আমাদের নাকে জান্নাতের ঘ্রাণ লেগেছে। জোরে সুরে বলবেন ইমানের দাম আছে? আরে জোরে বলে আছে। কয়দিন আগে একটা মাহফিলে যাই, সামনে একটা মিছিল, এরা পাঁচও দেয় না। এখন আমি এদের ফিসে ফিসে থাকি, কতটুকু যাইব তাও জানি না। মাহফিলের টাইম মিস হয়ে যায়। গ্লাস নামাইয়া একজন লোককে ডেকে বললাম, ভাই আমরা একটা মাহফিলে যাব, রাস্তাটা দিয়া দেন। হুজুর বিশাল মিছিল, ফাঁস দেওয়া যাইতো না, গন্যা দিকে 17 জন। কথা বুঝেননি আপনারা? 17 জন। ইয়ার মাঝে একটা হালিমা মার্কা আসেনি, তে সবাই বলে আছে। আমি চাই দেখি একবার লঙ্গি অর্ধেকটা নামা গেছে। তা আমি আপনাদের এই কথাটা এই জন্য বললাম, আছে আছে তো শেষ। কিন্তু আমি যে কথাটা বলি এটা তো যে সে আছে না, এটা চিরকালের জন্য আছে। আমি আবারও বলছি ইমানের দাম আছে। আরে আছে মানে ইমান যদি থাকে তবে আপনার দাম। ইমান নাই, নবীর আব্বা জান হলে দাম নাই। কথা বলেন না কেন? ইব্রাহিম নবীর বাবা আজর, আল্লাহর কাছে দাম নাই। বুখারী শরীফের হাদিস। ইব্রাহিম নবী দেখবেন হাসরের মাঠে ইব্রাহিম নবীর বাবা আজর লাঞ্ছিত, অপদস্থ, শরীরে নাপাক লাগানো। ইব্রাহিমের প্রেস্টিজে লাগবে আমার বাবা। তখন আজর বলবে এই অবস্থা। ইব্রাহিম আব্বা, আমি তোমার সেই দিন বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনি মানতেন তাইলে আপনি একজন ইমানদার হিসেবে একটা সম্মান, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হিসাবে আর একটা সম্মান। ইমানদার না হয় আজকে আপনারই অধঃপতন। মিস্টার নমরুদ বলবে ইব্রাহিম, এখন থেকে আমি তোমার সব কথা মানতে রাজি আছি। লাভ তো মনে হইব? কথা বলেন না, লাভ হবে না। যারা মদ্যপ, যারা হিরোইন, যারা ফেন্সিডিলওয়ালা, উলামায়ে কেরামের ওয়াজ শুনতে মন চায় না। ফেরেশতা যখন সাইজ করব সেই দিন যখন বলবেন ভাই জীবনও মদের বোতল হাতে নিব না, লাভ তো মনে হয় হবে? সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার বাবা হাসরবাসী মানুষের সামনে এতটা অপদস্থ, ও প্রভু আমার বাবারে মাফ করে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ বুখারী শরীফে উল্লেখ করেছেন। সাথে সাথে আল্লাহ বলবেন ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ও বন্ধু ইব্রাহিম, আমি আল্লাহ জান্নাত কাফেরদের জন্য হারাম করে রেখেছি। অন্য হাদিসে আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন। ও দুনিয়ার মুসলমানেরা, ইমানদারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম, কাফেরদের জন্য জান্নাত আমি আল্লাহ হারাম ঘোষণা দিলাম। ইমানদার যদি ঠেলাওয়ালা হও, তোমার দুঃখ নাই রে বান্দা, সমাজে তোমার দাম নাই। আমি আল্লাহ জান্নাতে তোমার দাওয়াত রয়েছে। বলতে পারেন হুজুর দাওয়াতের কথা কই পাইলেন? কি ভাবছেন কি দাওয়াতের কথা কই পাইলাম? সূরা হামিম আস-সিজদা খুলে দেখুন। আজকে জুমার নামাজের কেরাতে পড়েছি নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলছেন গফুর রহিম, ক্ষমাশীল, দয়াবান, আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদের জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নিজে ইনভাইট দিয়েছেন ইমানদারদেরকে, তোরা জান্নাতে আসবে, আমি আল্লাহ, তোমরা হবে মেহমান, আমি স্বয়ং আল্লাহ হব মেজবান। এটা আল্লাহর ঘোষণা। ঠিক আছে ইব্রাহিম, তোমার আব্বার জন্য জান্নাত হারাম, তবে তুমি যেহেতু আপিল করেছো, তোমার তো একটা প্রেস্টিজ আছে, মান সম্মান আছে, ব্যবস্থা নিচ্ছি। সুবহানাল্লাহ। ব্যবস্থা কেমনে দেখেন? আমাদের নবীজি বলেন সাহাবীরা তখন ইব্রাহিম নবী ছায়া দেখবেন তার আব্বা নাই। তার আব্বা নাই। তার আব্বা আজরের জায়গায় একটা চতুষ্পদ জন্তু,
চার পাওয়ালা একটা জন্তু। এই জন্তুকে আল্লাহ আদেশ দিবেন, ফেরেশতারা এই জন্তুটাকে জাহান্নামে নিয়ে যাও। ইব্রাহিম নবীর চোখের সামনে জন্তুটাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ইব্রাহিমও বলে যাবেন, আব্বারে দেখবেন না, মনের মাঝে ব্যথা বেদনা জাগবে না। আর ইব্রাহিম নবীর চোখের সামনে ফেরেশতারা হ্যান্ডকাফ লাগাইয়া রশি গলায় বেঁধে টেনে টেনে অপমান করে জাহান্নামে নিক্ষেপ করবে। নবীজি বলেন, এটা ওই মিস্টার আজর। নাউজুবিল্লাহ বলবেন না? সূরত পরিবর্তন হয়েছে, শাস্তি পরিবর্তন হয়? কথা বলেন, সূরত পরিবর্তন হয়েছে, শাস্তির পরিবর্তন হয়? মিস্টার আজর ইব্রাহিম নবীর বাবা হইয়া যেখানে রেহাই নাই, আর কারো রেহাই নাই। রেহাই পাইবে তারা, ইমানদার যারা। কথা বলেন ঠিক না? আপনার টাকা যদি 1000 টাকার নোট হয়, বর্তমানে 1000 টাকারও খুব বেশি ভ্যালু নাই। যে কোনো মানুষের পকেটে 1000 টাকার নোট। কথা বলেন না কেন? যখন 1000 টাকার নোট বাহির হইল, দোকানে দিলে এটার উল্টায় পাল্টায় দেখতো, এটা আসই ব্যাংকের টাকা নি, এটা সত্যই নোট নি নাকি কোনো নকল টল বাইরে গেল। যদি নকল হয় এক গা ওই চালান মাটি, ঠিক আছে না? যে কারণে ব্যবসায়ীরা এটারে খুব নজরদারি হইরা এই নোটটা গ্রহণ করতো। এখন দিলে আর চায় না। কথা বলেন না কেন? কেন? এটা অ্যাভেলেবল হয়ে গেছে, একেবারে সস্তা। এরপরেও 2 টিকি নোট যদি তাহে আর একটা ফকটও রাখলেই হইল। কথা বলেন না কেন? তাহলেই কি তাহলেই কি মাত্র 2 টাকা। কিন্তু 1000 টাকার নোট যদি হয়, এটাকে অবশ্যই আপনি একটু ভিতরে রাখেন, অবশ্যই আপনি একটু সংরক্ষণ করে রাখেন, অবশ্যই একটু খেয়াল করে রাখেন, অবশ্যই একটু হেফাজতে রাখেন। দুনিয়ার সবচেয়ে বড় দৌলত যদি ঈমান হয়, সুতরাং ঈমানের ভাড়াদারি আমাদের করতে হবে, ঈমানকে সংরক্ষণ করতে হবে। কথা বলেন ঠিক না? এদেশে কিছু বিভ্রান্তিমূলক ওয়াজ ইউটিউবে পাওয়া যায়, যারা একতরফা ওয়াজ করে যায় আর এমন কিছু কথা বলে যেই সকল কথার দ্বারা দৌলতি ইমান পর্যন্ত নষ্ট হইয়া যায়। আমি আপনাদের জিজ্ঞেস করি, ইমান যদি এত বড় দৌলত হয়, 1000 টাকার নোট যার পকেটে নাই তার চলতে অসুবিধা হয় না, যার পকেটে টাকা একবারই নাই তার চলতে অসুবিধা হয় না, ভিক্ষা করে চলতে পারে, পায়ে হেঁটে যেতে পারে, কিন্তু ইমান যার নাই, রেহাই নাই। কথা ঠিক আছে তো? তাহলে সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় সম্পদ যদি ইমান হয়, তাহলে ইমানের প্রতি আমাদের সতর্কতা আরো বেশি রাখা দরকার। এই জন্য ইমানের কিছু ব্যাপার স্যাপার আছে আমাদের সতর্কতার সাথে বোঝা দরকার। যেমন আল্লাহর কিছু গুণ আছে, এই সকল গুণের সাথে দুনিয়ার কোনো মানুষকে শরীক করা যাবে না। পৃথিবীর কোনো ওলিয়া উলিয়ার কাছে সন্তান চাওয়া যাবেনি, কোনো মাজারওয়ালার কাছে সন্তান চাওয়া যাবেনি, কোনো মাজারওয়ালার কাছে নির্বাচনে বিজয় হওয়ার জন্য আশা করা যাবেনি না। এগুলা দেওয়ার মালিক কে? আসতে বলেন কেন? জোরে বলেন কে? يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আমার আল্লাহ বলেন, যার ইচ্ছা আল্লাহ কন্যা দেন, যার ইচ্ছা আমার আল্লাহ ছেলে দেন, যার ইচ্ছা কন্যা ছেলে উভয়টা দেন, আর যার ইচ্ছা আমার আল্লাহ সন্তান দেন না। তাইলে বোঝা গেল দেওয়া না দেওয়া সকল ক্ষমতার মালিক। যা কিছু দুনিয়াতে ঘটে এবং ঘটবে জানেন কে? আসতে বলেন কেন? জোরে বলেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। যা সামনে আছে, যা সামনে নাই, যা জানা আছে আমাদের, যা জানা নাই, যা হাজার হাজার বছর পরে ঘটবে, এগুলো কার জানা? জোরে বলেন, কার জানা? কিন্তু এখানে আমার অনেক ভাই বন্ধু বক্তা আছেন যারা নবীদের মহব্বত দেখাইতে যাইয়া আমাদেরকে কথায় কথায় কটাক্ষ করেন তো করেন, এমনকি আমাদেরকে মুনাফিক পর্যন্ত বলেন। লিখিত বইয়ের মাঝে পর্যন্ত এমন কথা পাওয়া গেছে, নবীজির যারা আলিমুল গায়ব মানবে না তারা মুনাফিক। জোরে বললেন না নাউজুবিল্লাহ? অথচ যাদের মোবাইলে কোরআন আছে, বাংলা তর্জমা কোরআন, আপনাকে অনুরোধ করে বলছি, আপনি শিক্ষিত ভাই, আপনি আগামীকাল কোন লাইব্রেরিতে গিয়ে আপনি এই আয়াতের নম্বরটা মনে রাখুন। সূরা আনআম 50 নম্বর আয়াত। আপাতত একটা আয়াত দিলাম, আয়াতের তর্জমাটা দেখবেন, তাফসীর দেখা লাগবে না। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব। সাধারণ আলেম যারা তারা জানেন, ওয়ালা অর্থ না, আর আলাম অর্থ জানা। তাইলে না জানা আমি জানি না, গায়েব অর্থ অজানা, অদৃশ্য, যা হাতি স্পর্শ করতে পারে না, নাক দিয়া উজান টান দেওয়া অনুভব করতে পারে না, জিব্বা লাগাইয়া মিটানাতি দা টেস্ট করতে পারে না, চোখেও দেখে না, কানেও শোনে না, পঞ্চ ইন্দ্রিয় যেখানে ফেল সেটাকে বলে গায়েব। এমন গায়েব জানেন কে? শুধু আল্লাহ। এমন গায়েব জানেন কে? শুধু আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানেন?
সংক্ষেপে বলবো। বনিল মুস্তালিক যুদ্ধে গেলেন নবীজি, সাথে ছিলেন নবীজির স্ত্রী মুহতারামা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি পালকিতে গেছেন। বর্তমান যুগে পালকি চিনবেন কিনা আল্লাহ জানে। এটা একটা কাঠ দিয়ে চারিদিকে দেয়ালের মতো, আর ভিতরে খালি জায়গা, একটা রুম, এটার ভিতরে কন্যা বসে, আর বাঁশের সাহায্যে এটা উড়াইয়া ওই বিয়া শাদীর আগে ব্যবহৃত। এমনই পালকিতে আম্মা জান আয়েশা বহনকারী দুইজন সাহাবী, কথা শুনতেছেন না আপনারা? আসার পথে, যুদ্ধ থেকে ফিরে আসার পথে খেয়াল করেন, রাস্তার একটা ময়দানে রাতের অন্ধকারে নবীজির নির্দেশে কাফেলা থামিয়ে দেওয়া হলো। নির্জন একটা ময়দান, কাফেলা থামিয়ে দেওয়া হলো, ঘোষণা দেওয়া হলো, আমরা কিছু সময়ের জন্য আমাদের যাত্রা বিরতি দিলাম, যাত্রার প্রয়োজন সেরে নিন, ইনশাআল্লাহ আমাদের প্রয়োজন সারার পর আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিব। যেভাবে নাকি আপনারা গেটলক বাসে গেলে হাইওয়ে ইন, রাজমণি, উজানবাটি, ফানসি, বিভিন্ন রেস্টুরেন্টে গাড়ি আধা ঘন্টার বিরতি দেয়, আর বলে আধা ঘন্টার বিরতি, এরপর আধা ঘন্টা পরে আবার গাড়ি ছাড়ার সময় বলে সিলেট থেকে ছেড়ে আসা এত নম্বর বাস ঢাকার উদ্দেশ্যে এখনই ছেড়ে যাচ্ছে, যাত্রীগণ, সম্মানিত যাত্রীগণ আসন গ্রহণ করুন। কথা ঠিক আছে না? ফালকিতে ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা থামানো হলো। সাহাবীরা প্রস্রাব পায়খানার প্রয়োজনে যার তার জরুরত সারলেন। আম্মা জান আয়েশারও প্রকৃতির ডাকে সাড়া দিতে তার একান্ত প্রয়োজনে, তিনি নারী মানুষ তো, আর নারীও তো যেই সেই নারী না, সিদ্দিক পরিবারের কন্যা, সুবহানাল্লাহ বলবেন না? তিনি একটু দূর চলে গেলেন বাথরুমের প্রয়োজন সারার জন্য। তিনি একটু দূর চলে গেলেন, সেখানে একটু গেছেন দূরে, বাথরুমের কাজ সারার পরে আসার সময় দেখেন হায় হায় গলার হাড় সরাটা নেই। এখন এটা খুঁজতে লাগলেন। খেয়াল করতেছেন না আপনারা? গেছেন দূরে, সময় লাগছে, আসতেও তো সময় লাগবে দূর যেহেতু। এর ভিতর দিয়ে হাড়সড়াটা হেরে গেল। হাড়সড়া খুঁজতে খুঁজতে অনেকটা সময় গত হয়ে গেল। যতটুকু সময়ের জন্য বিরতি ছিল এর চেয়ে অনেক সময় গত হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা কিন্তু পালকির কাছে, কাফেলার কাছে ফিরে আসেন নাই। এইদিকে ঘোষণাকারী ঘোষণা দিল, সবাই রেডি হয়ে যান, এখনই আমরা মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছি। কথা বুঝতেছেন? আল্লাহ জানে। বুঝে যদি থাকেন, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আয়েশা সিদ্দিকা ফালকিতে আসছেননি? খেয়াল রাখতে হবে কথা। এই পয়েন্টটা আপনাদের স্মরণ রাখা দরকার। আয়েশা সিদ্দিকা কাফেলার কাছে আসেন নাই, পালকিতে ওঠেন নাই, এখনো অনেকটা দূরে হার খুঁজতে তিনি আছেন। এইদিকে নবীজি সহ কাফেলার লোক সবাই মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সাহাবীরাও যাচ্ছেন, নবীজিও যাচ্ছেন। কথা বুঝরানি? আচ্ছা, নবীজি যে যাইতেছে, নবীজির স্ত্রী ফালকিতে যে নাই, সাহাবীরা গায়েব জানেন না বুঝলাম, তারা তো যাইবেনি ফালকি লইয়া। নবীজি যে আয়েশারে ফালাইয়া যাইতেছেন, জানি না শুনিনি। কথা কইতা নাই আপনারা? নবীর আয়েশা যে রইলেন, নবীর জানা রইছেন না অজানা? জোরে বলেন, জানা না অজানা? আপনি আইলেন আপনার ওয়াইফ লিয়া গ্রাম থেকে সিলেটে ডাক্তার দেখানোর জন্য। এখন আপনি বাসে উঠছেন, উনি আর বাসে উঠছে না। যদি জানুন গাড়ি ছাড়ি দিচ্ছে আর আপনার বউ রইছে, কিতাব বুঝুন আপনি যাইবা কিনি? আরে বউ ভালাইয়া যাইবা, সিলেটের মানুষ আপনারা আর আমরা কি বাংলা ছাত্রী ভালাই যাইব? বউ ভালাই যাইবেন গিয়া? তাইলে নবীজির উপর এত বড় ইলজাম আসে যে আয়েশা সিদ্দিকার বিয়ের আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি রেশমে কাপড়ে আয়েশা সিদ্দিকার ছবি অঙ্কন করে নবীজির সামনে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কি এই চেহারার মানুষের ছিলেন? নবীজি না না না, আমি চিনি না। জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটার নাম আয়েশা সিদ্দিকা, তার সাথে আপনার শুভ বিয়ে হবে। সুবহানাল্লাহ বলে। আয়েশা সিদ্দিকারে নবীজি বলতেন ইয়া হুমায়রা। হুমায়রা শব্দের অর্থ হলো লালচে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। লাল সুন্দর রে হামরা, আল হামরা, হামরা শব্দের অর্থ লাল, হুমায়রা শব্দের অর্থ লাল সুন্দরী মহিলা। আয়েশাকে নবীজি লাল সুন্দরী বলতেন আদর করে। এত প্রিয়তমা ওয়াইফ রে আয়েশা রাস্তার নির্জনতায় গভীর অন্ধকার রজনীতে ফেলে আসতে পারেন? তাইলে বোঝা গেল নবীজি যদি চলে আসলেন অজানা। কথা বলেন না কেন? অজানা, না জানা, জানেন না। আর যিনি স্ত্রী এত দূরে জানেন না, এই নবীকে বাড়াবাড়ি করে আলিমুল গায়ব বলা যায় না।
পিছনে একজন সাহাবী, উনার নাম সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার দায়িত্ব ছিল কাফেলার ভুলবশত কোনো প্রয়োজনীয় ব্যক্তি যদি পিছনে পড়ে থাকে, উনি পিছনে আসবেন, সময়টা কুরাইয়া নিয়ে আসবেন। তাইলে সাহাবীরা যারে রাখবেন উনিও তো আমানতদার, বিশ্বস্তই তৈব। মা কথা বলেন না, যারে পিছনে রাখবেন উনি যদি বিশ্বস্ত লোক না হয় তাহলে ফাইলে তো বলবে ফাইছি না, এই জন্য যারে রাখা হয়েছে। এমনিতে সাহাবায়ে কেরাম, নবীজি বলছেন আমার সব সাহাবীরা উদুল, আমার সব সাহাবীরা নিষ্ঠাবান, চরিত্রবান। সুবহানাল্লাহ বলেন। ওদের মাঝে আরো বেশি বিশ্বস্ত যে সাহাবী সাফওয়ান, উনি ছিলেন পিছনে। এইদিকে লক্ষ্য করুন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ পরে কাফেলা যেখানে ছিল ওই জায়গায় আসলেন, পালকি যেখানে ছিল ওই জায়গায় আসলেন। আসে দেন পালকি নাই, সাহাবী নাই, এমনকি স্বামী বিশ্ব নবীও নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ট্যালেন্ট, কত জ্ঞান গরিমার অধিকারিণী। সাহাবায়ে কেরাম বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, জাতীয় কোন সমস্যায় আমরা পড়ে গেলে কোরআন সুন্নাহর আলোকে সমাধান দিতে আমরা পুরো সাহাবীরা ব্যর্থ হয়ে গেলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমরা গিয়া প্রশ্নটা আয়েশা সিদ্দিকার কাছে পেশ করতাম। পেশ করার সাথে সাথে তিনি কোরআন সুন্নাহর আলোয় জবাব দেয়া দিতেন। আসতে বললেন সুবহানাল্লাহ না? তার কত মেধা, কত যোগ্যতা। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবলেন, কি ভাবলেন ভালো করে শোনেন। কাফেলা ভুলে আমাকে ফেলে চলে গেল, আমার স্বামী বিশ্ব নবী আমাকে ফেলে গেলেন। একবার না একবার দেখবেন পালকিতে আমি অবশ্যই নাই, সেই সময় তাদের ভুল ভাঙলে আবার ঘুরাইয়া ওই জায়গায় আসবেন। আপনি বাসা থেকে বের হয়ে সিলেটের কোন স্টলে বসলেন, চা খাইলেন, বাসায় গিয়ে দেখেন ফোনটা আপনার সাথে নাই, মোবাইল ফোন সাথে নাই। ওই মোবাইল ফোন খোঁজার জন্য আপনি নবীগঞ্জ যাবেন না, অবশ্যই যেখানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলেন আপনি সেখানে যাইয়া মোবাইল খুঁজবেন। কথা ঠিক কিনা? আয়েশা ভীত সন্ত্রস্ত হলেন না, বিচলিত হলেন না, জ্ঞান হারা হলেন না। জ্ঞানের পরিচয় দিয়ে তিনি বললেন, আমি ওই জায়গায় থাকবো, তাদের উদ্দেশ্যে আমি ডানে বামে যাব না। যদি না করে আল্লাহ আমি ডানে যাই, তারা যদি বামে যায়, আমি যদি পূর্ব দিকে যাই, তারা যদি পশ্চিম দিকে যায়, তাইলে দূরত্ব ডিস্টেন্স শুধু বাড়বেই বাড়বে। না না না, আমার যাওয়া সমীচীন হবে না, একবার না একবার ভুল ভাঙবি, ফিরে আসলে ওই জায়গায় আসবে। সুতরাং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর গায়ে দিয়ে ওই জায়গায় শুয়া পড়লেন। পিছন দিকে সালমান সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসিয়া দূর থেকে দেখি চিনে ফেললেন, কেননা ছোটবেলার দেখা থেকে চেনা। আর দেখেই তিনি বলেন, বুখারী শরীফ আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই মাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই আওয়াজটা শুনলেন, সাথে সাথে তিনি চাদর দিয়ে চেহারাটা ঢেকে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন একটা ঘটনা ঘটছে। খেয়াল করুন, একটা ঘটনা ঘটছে। তখন ওই তিনি তার সাথে থাকা বাহন যেটা ছিল, এই বাহনটা আম্মাজান আয়েশার কাছে রেখে তিনি একটু দূর সরে বিপরীত দিকে চেয়ে রইলেন, যাতে আম্মাজান আয়েশা একটু রিল্যাক্সে, একটু অনায়াসে এই বাহনের পিঠে সোয়ার হতে পারেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সোয়ারি যখন তিনি সোয়ারির পিঠে যখন আরোহণ করলেন, এবার সাফওয়ান এই উটের এই লাগাম ধরে ধরে তিনি মদিনায় যাইয়া নবীজির সঙ্গে কাফেলার সঙ্গে মিলিত হইলেন। আমার জন্য আপনাদের জন্য ঘটনা এখানে শেষ। কিন্তু মুনাফিক যারা, ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তর ছিল নিফাক, যাদের অন্তর ছিল মুনাফিকি, বিশেষ করে আব্দুল্লাহ বিন উবাই জায়গায় জায়গায়, স্টলে, স্পটে, হাটে, মাঠে, ঘাটে, বাজারে, ময়দানে জায়গায় জায়গায় বলতে লাগলো, সেই দিনের ঘটনারে কি ভাবছ? কি ভাবতাম, নবীজি ভুলে ফালাই আসছেন, পরে সাফনে ফাইয়া লুইছে, তার কি কয় না এখানে আছে পরকিয়া। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। একদিক দিয়ে বিশ্ব নবীর স্ত্রী, অন্য দিক দিয়ে সিদ্দিক পরিবারের কন্যা যে আয়েশা সিদ্দিকার ছবি বিয়ের আগে জিব্রাইল আমার নবীর সামনে নিয়ে এসেছিল। যে আয়েশা সিদ্দিকা বলেছেন, আমার নবী বলেছেন, ও গো আয়েশা, তোমাকে আল্লাহ এত ভালোবাসে, আমি আমার অন্য ওয়াইফের সাথে যখন ঘুমাই আমার কাছে ওহী নাজিল হয় না, কিন্তু তোমার হাতটা যখন আমার হাতের কাছে থাকে, একটা লেভেল নিচে তোমাকে নিয়ে যখন আমি ঘুমাই, ওই সময় আল্লাহর কালাম কোরআন আয়াত আমার উপর নাজিল হয়েছে। তিনি আয়েশা
এই আয়েশার উপর এত বড় অপবাদ একটু কুলাশা না করলে সবাই বুঝবেন না। আমরা মুসলমান, আমাদের দিমাগ পরিষ্কার। মুনাফিকরা বলল সফওয়ানকে পাওয়ার জন্য আয়েশা নাটক করেছে। ওই আসতে বললেন নি নাউজুবিল্লাহ। কার উপরে কথা? তিনি কার মেয়ে, কার স্ত্রী? যখন নবীর কানে গেল সাংঘাতিক মর্মাহত হলেন। অভিযোগের অনেকগুলি কোয়ালিটি আছে, এই সব অভিযোগ সাংঘাতিক। নবীজির কানে যাওয়া মাত্রই আয়েশা সিদ্দিকার হুজরায় যাওয়া বন্ধ। খেয়াল করুন, নবীজি এই সুযোগে আয়েশা সিদ্দিকার সতীন যারা ছিলেন ওরা জানেন নবীজি আয়েশারে বেশি ভালোবাসেন। নবীজি সতীনদেরকে জিজ্ঞেস করলেন আয়েশা সম্পর্কে তোমাদের ধারণা কি? সতীনরা যে গোল্ডেন চান্স পেয়েছেন, লাকি চান্স, এই মুহূর্তে আয়েশাকে ভুলাবার মতো একটা সুযোগ। কিন্তু তারা সতীন যারা ছিলেন আয়েশা, সবাই বলে আয়েশারে আমরা ঈর্ষা করি, আপনি বেশি ভালোবাসেন। আয়েশা একমাত্র কুমারী, কিন্তু সত্য তো সত্যই, আয়েশাকে ভালো ছাড়া আমরা মন্দ কল্পনাও করি না। সুবহানাল্লাহ বলে। মসজিদে নববীর মিম্বরে যে নবীজি বলেন সাহাবীরা তোমাদের মতামত কি বলো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ভালো ছাড়া মন্দ কিছু বলতে পারি না। সুবহানাল্লাহ। এর ভিতর দিয়ে 1 মাস নবীজি যান নাই। আয়েশা সিদ্দিকা মনে ভাবছেন নবীজি দাওয়াতের কাজে ব্যস্ত, আসতে পারে নাই, অসুবিধা কি, আসবেনই তো একদিন। আসলে নবীজি কিন্তু এই অবস্থার কারণে আসতেছেন না। একদিন আয়েশা রাত্রে বাথরুমের প্রয়োজন বের হলেন, সাথে ছিল একজন বৃদ্ধা মহিলা। উনি হুসটকায় পইরা গেল, অভিশাপ দিল নিজের ছেলেরে। আয়েশা বলেন মা তুমি এটা কি করলা? তোমার ছেলে তো দুষ করে নাই, ছেলের অভিশাপ দিলা কেন? তুমি কি শোনো নাই রাসূল বলেছেন মায়ের অভিশাপ আল্লাহর কাছে কবুল হয়? সন্তানের উপর আফত, সন্তানের উপর মুসিবত, সন্তানের উপর বিপদ যা আছে, রোগ সুখ অ্যাক্সিডেন্ট যা আসে অনেকটা মায়ের অভিশাপের কারণে। তুমি কেন গো মা, তুমি নিজে ফললা, সন্তানের কোনো দোষ নাই, সন্তান অভিশাপ দিলা কেন? আয়েশা তুমি তো জানো না মুনাফিকরা তোমার বিরুদ্ধে এমন আজগবি কথা বলেছে। তুমি যে সেই দিন বনিল মুস্তালিক যুদ্ধ থেকে ফিরে আসার পথে তুমি ফালকেতে ছিলে না, তুমি নির্জন জায়গায় শুয়েছিলে, তুমি নাকি সাফওয়ানের জন্য অপেক্ষায় ছিলে। আমার ছেলেটাও নু এদের সাথে সায় দিয়েছে, তাই না আমি বরদাস্ত করতে পারি না আমার ছেলেকে। আয়েশা সিদ্দিকার মনে হলো আসমান ভেঙে মাথায় পড়েছে। আমি গবেষণা করি যা বুঝতে পেরেছি সেটা হইল একটা তাজা গোলাপ শুকিয়ে গেলে যেই অবস্থা হয়, আয়েশা সিদ্দিকা এই কথা এই মহিলার কাছ থেকে শোনার পরে অনাহারে অনিদ্রায় কানতে কানতে শুকাইয়া কাটা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক পরিবারে কান্না ছাড়া আর কোনো কথা নাই, শুধুই কান্না। মা কান্দেন, বাবা কান্দেন, সবাই কান্দে, তোমার মুসিবত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তাই তো নবীজি আমার হুজরায় আসেন না, আমার বাসায় আসেন না। তাইলে মুনাফিকদের কথা, এই জন্য নবীজি আমার বাসায় বুঝি আসেন না। আর আমি মনে মনে ভাবি সম্ভবত নবীজি দিনের কাজে ব্যস্ত, এখন না বুঝলাম। 1 মাসের মাথায় নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় আসলেন। আয়েশা বলে আমি চেয়ে দেখি বিশ্ব নবীর কাছে ওহী নাজিলের যে ভাব, এই ভাবটা নবীজির মাঝে ফুটে উঠেছে। সুবহানাল্লাহ। ওহী আসলেন, কিছু লক্ষণ, একটা লক্ষণ ছিল নবীজির কাছে ওহী নাজিল হলে নবীজির কপালটা ঘামিয়ে যেত, হাড় কাঁপানো শীত, কনকনে শীত। এমন শীতের মাঝেও কোরআনের আয়াত নাজিল হলে নবীজির ঘাম শরীর থেকে বের হতো ফোঁটা ফোঁটা। আয়েশা সিদ্দিকা বলেন আমি চেয়ে দেখি নবীজির শরীরটা ঘামিয়ে গেছে। এর মানে হলো নবীজির কাছে অবশ্যই কোরআনের আয়াত নাজিল হবে। কোন বিষয়ে নাজিল হবে আমার তো আর জানা থাকার কথা না, ঠিকই নাজিল হলো। এবার নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন ওগো আয়েশা, তোমার বিরুদ্ধে যেই সকল মুনাফিকরা মিথ্যা তহমত দিয়েছিল, অপবাদ দিয়েছিল, তাদের শাস্তির বিবরণ দিয়ে তুমি যে পবিত্র মানে তোমার পবিত্রতার বর্ণনা সূরা নূরের 11 থেকে 21 নম্বর পর্যন্ত একাধারে 10টা আয়াত নাজিল হয়ে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ যুগে এক মহিলা মারা গেছে, জান্নেওয়ালা মহিলা, যিনি গোসল দেয় এলাকার মহিলাদেরকে, এই মহিলা গোসল দিতে গেছে। এখন গোসল দেওয়ার পরে তো বাইরে যাওয়ার কথা, গোসল দেওয়ার তো একটা সময় লাগে, লাগে না নি? সব তো একটা লিমিটেড টাইম আছে। এখন উনি যে গোসল দিতে গেল,
আর তো বাইরে আসে না। তো একটা ধারণা আছে এতক্ষণ লাগবে, ধরলাম আধা ঘন্টা, ধরলাম 1 ঘন্টা, আর 1 ঘন্টার উপরে চলে গেছে, মহিলা তো বের হয় না। লোকেরা চিন্তায় পড়ে গেল, পর্দার ভিতরে গোসলের কাজ, বাহির থেকে লোকেরা রাখতেছে, অমুকের মা তুমি যে গোসল দিতে গেলে, গোসল কি ফুরায় না, গোসল কি শেষ হয় না, বাইরে আসো না, জানাজা পড়তে হবে না, জানাজার লোকজন রেডি, টাইম রেডি। উত্তর শুনেন, জিন্দা মহিলা বলে, আমি আসতে চাই, মুর্দা আমাকে ছাড়ে না। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্দা ছাড়ে না, বুঝেন না কথাটা? বলে বিষয় কি? বলে বিষয় হইল এই মুর্দার শরীরে আমার হাতটা চুম্বকের মতো লেগে আছে, আমি চেষ্টা করে হাত সরাতে পারি না। এখন আমি হাত সরাতেও পারি না, হাত সেপারেট করতে পারি না, হাত ছুটাইতে পারি না, আমি আসতে পারি না। এখন সমাধান কি? সমাধান একদল লোকেরা কয়, মরার হতে গেছে, মরার চিন্তা কইরা লাভ নাই, জিন্দারে বাঁচানো দরকার। তে বাঁচাইতে হইলে জিন্দার হাতটা মরার যে জায়গার মাঝে লাগছে ওই জায়গারে কেটে অপসারণ করে আমরা জিন্দারে উদ্ধার করি। এরপরে জিন্দার হাতের মাঝে মরার যে গোশত লেগে থাকবে এটা হসপিটাল না অপারেশনের মাধ্যমে ক্লিয়ার করা যাবে। যে লোকটার মা মারা গেল বা দাদি মারা গেল, এরা হোক কিতা হোক হারে হারতায় 8টা যদি দিবাই তে খোল্লা উড়াইলিম। কত বুঝলানি আপনারা? তোমরা জিন্দার দাম আছে, আমরা মুর্দার দাম নাই, মুর্দার তোমরা খাইতে লইবাই আর তোমরা নিরাপদে যাইবাই গিয়া, একটার হল্লা রাখতাম না টাচ করলে। কত বড় সমস্যা, কেউ পারে না সমাধান দিত। ইমাম বলল, এক শ্রেণীর মানুষের জেলাসি সৃষ্টি হয়ে যায়, মাযহাব বললে আরেকজনের চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? আর বাজারে ডাক্তারি বই আছে না, কথা বলেন না দিকে আপনারা? এমসি, এরপরে আরো যত কলেজগুলো আছে, এই সকল মেডিকেল কলেজগুলোতে যে বই পড়ায়, এই বই তো জিন্দাবাজার থেকে লাইব্রেরি থেকে কিনে, তা আপনি লাইব্রেরি থেকে ডাক্তারি বই কিনা নিজে নিজে ডাক্তার হয়ে যান কিনা খেলে লাগি, তে কেন এমবিবিএস ডাক্তারের কাছে যান, ঢাকার থেকে আগত বড় ডাক্তারের কাছে যান। তাহলে বোঝা গেল নিজে নিজে বই পড়ে যেমন ডাক্তার হওয়া যায় না, বাংলা বুখারি পড়ে আলেম হওয়া যায় না। অত সোজা। 15 বছর মাদ্রাসায় পড়লাম আর 18 বছর ধরে ওয়াজ করলাম, এখন আমি বললে গেলাম কোরআন হাদিস সম্পর্কে আমার সামান্যতম নলেজ নাই। আর হিবেটা 3 যে গেলে দাঁড়ায় হয় ছায়া দেহ আমার ইলম হতো, নাউজুবিল্লাহ কইতা নাই, আমার 2 ওভার মাঝখান দিয়ে ছায়া দেহ আমার ইলম কি পর্যন্ত, নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আরে ভাই, তোমার যদি বলে দাঁড়াও আমি এখন তোমার ফটো উঠাবো, কিরকম দাঁড়াইবা? এতটুকু জায়গালে এহ দাঁড়ায়, ছবি উঠেই তো একটা শালীনতা আছে। বাবারি আমার ছবিটা মানুষে দেখবো, তখন তুমি শালীনভাবে সুন্দরভাবে দাঁড়াও। আর আল্লাহর আদালত, আল্লাহর গোলামের জন্য নামাজে দাঁড়াও, এতটা জায়গা লইয়া কোথায় পাইছো এগুলো? এইসব ফাজলামি ছাড়া কিছু না। সিলেটের বড় বড় হুজুর তারা বুঝেন না, এরা বুঝে লাইছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। ওই যুগের উলামায়ে কেরাম সবাই নিরুপায় হয়ে জমানার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। যে মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম হয়, জাতির অনেক সমস্যার সমাধান দিয়েছেন। আর ইমাম হয় যদি গুমরাহ হয়ে থাকেন, ইমাম হয় যদি, ইমাম মানায় যদি যারা মানল তারা গুমরাহ হয়, তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জানাজার খবরটা নিবেন। আপনারা শুনেন, ইমাম মালিক রহমতুল্লাহ জানাজার নামাজ পড়ার সময় যখন তার লাশটাকে খাটে উঠে নেওয়া হচ্ছিল, হাজার হাজার পাখি ডানা দিয়ে ছায়া এবং বাতাস দিতেছিল। আল্লাহর প্রিয় না হইলে এমনটা হলো কেন? ইমাম হয়ে তিনি যেমন সম্মানী, উনারে ইমাম যারা মানে তারাও সম্মানী। কথা বলে না কেন আপনারা? ছোটবেলায় শুনেছি বায়ামপুরি রহমতুল্লাহ কবরের মাটির মাঝে আতরের গ্রান। কথা বলেন? এরা তো সারা জীবন ইমাম মানলেন, সারা জীবন মজহাব মানলেন, মজহাব মান্যা ইমাম মান্যা মহিলা যদি কবরের মাটি সুগ্রাণ হয়, তাহলে বোঝা গেল এদের পথ হলো সহিহ পথ, এদের তরিকা সঠিক তরিকা। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়ার, আমার বন্ধুরা, হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকুন, কোনোদিন গুমরা হবেন না। ইমাম মালিক রহমতুল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন হুজুর এই সমস্যা। হুজুর সরাসরি স্পটে আসলেন। আসার পরে পর্দার ভিতরে বাহিরে কারবার, তো পর্দার ভিতরের জীবিত মহিলার বলে, মা তোমার হাতটা যে লাগলো বিষয় কি? বিষয় কি গো মা, কেন লাগলো? একটা কারণ তো থাকবো, তুমি কিছু বলছো টলছো নাকি? ডাক্তারের কাছে রুগী গেলে, বিজ্ঞ ডাক্তার হলে কয়েকটা প্রশ্ন করে নিস্তরফ থেকে, এই প্রশ্নগুলো আনসার পাইলে ডাক্তার একটা এম ঠিক করে। বিজ্ঞ উলামায়ে কেরাম
সাধারণ মানুষের সাথে কথা বললে অনেক কিছু আন্দাজ করতেন তার মাঝে কি সমস্যা আছে। মহিলার হাত লেগে আছে, একটা ঘটনা ঘটছে, মহিলার কোনো অপরাধ আছে। শেষ পর্যন্ত ইমাম মালিক রহমতুল্লাহ বললেন, মা তুমি কি এই মহিলা সম্পর্কে কোনো মন্তব্য টন্তব্য করেছ? মহিলা বলল, জি হুজুর, আমি যখন মহিলার গোসল দিচ্ছিলাম এমন সময় আমার মনের মাঝে আইলো, না জানি গো তুমি কত গুনাহ করেছ। নাউজুবিল্লাহ বলেন না, না জানি তুমি কত গুনাহ করেছো। যে মাত্র হুজুর কথাটা বলছি এমনিতে চুম্বকের মতো আমার হাত মুর্দা মহিলার সাথে এমন ভাবে লেগে আছে, শত চেষ্টা করে হাত সেপারেট করতে পারি না। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, মা তাইলে তুমি কি এই মহিলায় কত গুনাহ করেছে তুমি কি জানো? তোমার জানা আছে তো গুনাহ যে করছে? না হুজুর আমি জানি না। বলে, না জানি এই মহিলাটার উপর তুমি এত বড় অপবাদ দিলা। আমি শালীনতার প্রশ্নে কথাটা একটু শালীনভাবে বলছি, কিন্তু ও মহিলা আরো অন্যভাবে কথাটা বলছিল। তখন ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, মা এই মহিলায় কোনো গুনাহ করে নাই, অথচ মহিলার তুমি বিশেষ অঙ্গকে লক্ষ্য করে বললে না জানি কত গুনাহ করেছ, তাইলে তুমি এই মহিলার উপর নিঃসন্দেহে মিথ্যা অপবাদ দিয়েছ। অপবাদের শাস্তি প্রয়োগ না হওয়া পর্যন্ত তোমার হাত সেপারেট হবে না। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, কারো ইজ্জতে মিথ্যা অপবাদ তুলে দিলে শাস্তি কতটা? এখন মাত্র বললাম কতটা? জুড়ে বলেন কতটা? জুড়ে বলেন কতটা? আরো জুড়ে কতটা? 80টা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, 80টি লাগাও। এক থেকে শুরু হলো পিটানো, বেত্রাঘাত করা হবে। দেশের মুসলমান দেখেছে 79 পর্যন্ত বেদ দিতে 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 না 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 মুর্দা থেকে জিন্দার হাত সেপারেট হয় না। যে মাত্র সূরা নূরে বর্ণিত 80টি বেতের কুরাম ফুরা হলো, 80 নম্বর বেদ দেওয়া হলো, সাথে সাথে জিন্দা মহিলার হাত মুর্দা থেকে সেপারেট হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। কি বলছিলাম? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাস্তায় ফেলে আসার কারণে এত বড় ঘটনা ঘটলো। কথা বলেন না দিকে আপনারা। আবার জিজ্ঞাসা আপনাদের কাছে, নবীজি আয়েশাকে জেনে শুনে ফেলে আসছেন? ওই তো উত্তরটা সুন্দরভাবে দিলেন না। জেনে শুনে ফেলে আসছেন? তাহলে জানলেন না, তাহলে কিভাবে আপনি বলবেন নবীজিকে আলিমুল গায়ব? আমি একটু তিলাওয়াত করি, আপনারা শুনেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমি জিজ্ঞেস করি রহমান রহিম কে? আরো জোরে বলেন কে? সুতরাং নবীর ভালোবাসা দেখাইয়া যারা নবীকে ডাইরেক্ট আলিমুল গায়ব বলবে, আল্লাহর কালাম বলে তুমি মুমিন থাকবে না, আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না? নবীর সম্মান মারাইবার লাগি তো এগুলো বলা লাগে না রে ভাই। বিশ্বনবী মিরাজে গেলেন, আল্লাহ নিয়ে গেলেন জিব্রাইলের মাধ্যমে। নবীজি বলেন, জিব্রাইল আমার সাথে করে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। প্যালেস্টাইনের মসজিদ, পৃথিবীর বিখ্যাত 3 মসজিদের একটা মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদের কাছে গিয়ে বুড়াকে আটকে রেখে জিব্রাইল নবীজির নিয়ে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। লক্ষ্য করুন, নবীজি বলে আমি চেয়ে দেখি আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। নামাজের জাস্ট টাইম। ইমামতি করবেন কে? ইমামতির মাসালা হলো মসজিদের যে ইমাম তিনি ইমামতি করবেন, যত বড় হুজুর আসেন না কেন। হ্যাঁ, ইমাম সাহেব যদি কাউকে সম্মান দিয়ে সামনে বাড়ায় দেন সেটা ভিন্ন কথা, কিন্তু হক হলো ইমাম সাহেব যিনি, তারই হক ইমামতি করার। কিন্তু যেখানে নির্ধারিত ইমাম নাই, কথার কথাই ময়দান, এই ময়দানে যদি এই মুহূর্তে আমরা নামাজ পড়ি, ইমাম মানাবো কাকে?
আইন হলো সকলের মাঝে সেরা যিনি, বয়সে বংশে মানে সম্মানে ইজ্জতে গৌরবে ইলমে কালামে আমলে সব দিক বিবেচনায় সেরা যিনি ইমাম হবেন তিনি। আর সমন্বয় করে যোগ্য যদি হয় যে কোনো একজনকে সামনে দিলেও চলে, সেটা সমন্বয় সমঝোতা। আইন হলো ভিন্ন, সমঝোতা আলাদা। আজকে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আমাদের নবী সহ সমস্ত নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে প্রেজেন্ট। ইমামতি করবেন কে? নির্ধারিত ইমাম নাই। আইন হলো সকলের মাঝে সেরা যিনি ইমাম হবেন তিনি। এখানে রয়েছেন আদম আলাইহিস সালাম যিনি সফিহুল্লাহ, এখানে রয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম যিনি খলিলুল্লাহ, এখানে রয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম যিনি জবিহুল্লাহ, এখানে রয়েছেন মূসা আলাইহিস সালাম যিনি কালিমুল্লাহ, এখানে রয়েছেন ঈসা আলাইহিস সালাম যিনি রূহুল্লাহ। আমাদের নবীজি রয়েছেন যিনি হাবিবুল্লাহ। বিশ্বনবী মুস্তাফা বলেন, সেই মুহূর্তে জিবরাইল আমার হাতে ধরে সামনে বাড়াইয়া দিলেন, আমি বিশ্বনবী সমস্ত নবী রাসূলের ইমাম হইয়া গেলাম। এই কথা বলে নবীর শান হয় না? কথা বলেন না, এই কথা বলায় নবীর শান হয় না? সমস্ত নবী রাসূলের ইমাম আমার নবী, সমস্ত নবী রাসূল মুক্তাদি, আমার নবী ইমাম। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার নবীর স্টেজ এত উপরে, আমার নবীর সম্মান এত উপরে, আমার নবীর মর্যাদা এত উপরে, দুনিয়ার কোন নবী রাসূল দিয়ে আমার নবীর সঙ্গে কম্পেয়ার চলে না। কথা বলেন না কেন? ঠিক না? হাসরের মাঠে সমস্ত নবী রাসূল অক্ষম। হাসরবাসীর প্রতিনিধি গিয়া বলবে, আদম তুমি আমাদের সকলের বাবা, যাও আল্লাহর কাছে সুপারিশ করো, বিচারটা যেন শুরু হয়। আদম আলাইহিস সালাম বলবেন না, পারি না। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন পারি না। মূসা কালিমুল্লাহ বলবেন পারি না। এক কথায় সমস্ত নবী রাসূল অক্ষমতা প্রকাশ করে বলবেন পারি না। কেন পারি না? প্রত্যেকেই কিছু কিছু দুর্বলতা তুলে ধরবেন। এই কারণে আল্লাহর কাছে যাওয়ার আমার সাহস নাই, আমি যেতে পারবো না। সর্বশেষে ঈসা আলাইহিস সালাম বলবেন, যাও আমি তোমাদের জন্য যেতে পারলাম না, অন্তত একটু উপকার করি। উপকারটা হলো তোমরা আখিরি জামানার নবীর কাছে যাও। এতটুকু তোমাদের সাহায্য করতে পারি। ওনার কাছে গেলে একটা কাজ হইব, ওনার কাছে গেলে ফয়সালা হইব। নবীজি বলেন, আর বুখারী শরীফ আছে, নবীজি বলেন হাসরবাসীর প্রতিনিধি দল আমি বিশ্ব নবীর কাছে এসে যখন আমাকে বলবে, আমি সাথে সাথে উঠে দাঁড়াবো। অক্ষমতা নাই। নবীজির কুদরতি কদমে বিশ্ব নবী সেজদায় পড়ে যাবেন। আর নবীজি বলেন, এমন সময় আমার জবান দিয়ে মহান আল্লাহর হুকুমে এত ভালো ভালো কথা, আল্লাহর শানে এমন এমন জিকির, এমন এমন তাসবিহ, এমন এমন প্রশংসার কথাগুলো বের হবে যা এই মুহূর্তে আমি বিশ্ব নবীর জানা নাই। ওই সময় আমার আল্লাহ আমার নবীকে ডাক দিবেন, ইয়া হাবিবি ইরফা রাসাকা, ওগো আমার বন্ধু মাথা উঠাও। না সুবহানাল্লাহ কইবেন না, আগামী বছর কইবেন সুবহানাল্লাহ না। কি ভাবছেন? সমস্ত নবী রাসূল যেখানে অক্ষম, আমার নবী সেখানে সক্ষম। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? এগুলো নবীর শান হয় না? কথা বলেন না আপনারা? এগুলো নবীর শান হয় না? এগুলো নবীজির সম্মান হয় না? তা আল্লাহর গুণ নিয়ে টানাটানি কেন? কেন আল্লাহর গুণ নিয়ে টানাটানি? না, এমন কথা আমরা বিশ্বাস করি না যা শরীয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। কথা বলেন ঠিক না? বলতে পারেন হুজুর আপনারা যেমন হুজুর, হেরাও তো হুজুর, বরং হেরার ফাগরি দেখলে জান টান হয়ে যায়। এত বড় বড় ফাগরি, আমরা তো ফাগরিওই নাই। আমি আপনাদের বলবো, ভাই বাজার থেকে একটা লাউ কিনলেও রবো, দামও জিকাও, নগদি টিফও মারো। কথা বলেন না দেখি? লাউ কিনছেন না জীবনে আপনারা? না লাউ বুঝুন না, খদু বুঝুন না? খদু মাত্র 50 টাকা দাম, 40 টাকা দাম। দামও জিকায়, দাম কত? আবার নখ দি যাতাও মারে। কিতা বুঝে এটা বুড়া না খসি? কথা বুঝুন না আপনারা? আপনি একটা লাউ কিন্তু গোল খাইতে রাজি নাই, টগা খাইতে রাজি নাই, মাত্র 50 টাকার ব্যাপার স্যাপার। আর আপনি ইমানদার হবেন, নেক আমল করবেন। কার ওয়াজ শুনলে ইমান তাজা হয়, কার ওয়াজ শুনলে ইমান নির্মল হয়, কার ওয়াজ শুনলে আমল বিশুদ্ধ হয়। আপনি যাচাই বাছাই না করে শুধু ফাগরি দেখে ওয়াজ শুনেন, তা হয় না।
আল্লাহ আপনার কমন সেন্স দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এই জ্ঞান গরিমা থেকে নিজস্ব স্টাডি করেন, নিজস্ব যাচাই বাছাই করেন, দেখবেন না ইনশাআল্লাহ আপনার সামনে সত্য উদ্ভাসিত হবে। আপনি বলতে বাধ্য হবেন এই দেশের কওমি অঙ্গনের উলামায়ে কেরামের আকীদা শুদ্ধ, এদের আমল শুদ্ধ। কথা বলেন ঠিক না? তো নবীজির আল্লাহ বলবেন কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন একটু মনোযোগ দেন, আমারও গলার আজকে চার্জ নাই, খুব কষ্ট করে কথা বলতেছি। জি, কি বলছিলাম? নবীজি সাজদায়, মনে আসেনি তো? ভুলে গেছেন আপনারা। নবীজি সাজদায়, আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া হাবিবি, বন্ধু মাথা উঠাও। সুবহানাল্লাহ। বন্ধু মাথা উঠাও, এর মানে কি? খবর আছে, খবর হইল নবী গো, আপনি যতটা দরখাস্ত করবেন সব মঞ্জুর হবে, যত সুপারিশ করবেন সব মঞ্জুর হবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে এই কথাগুলো বললে ও নবীদের শান হয়। নবীদের শান আর মান বোঝানোর জন্য এমন রিস্কি বিষয় নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। আমরা যা জানি না নবীজি অবশ্যই তা জানেন, নবীজি যা জানেন না আল্লাহ জানেন। এখন কত হইল ইলমে গায়েব যেটা, এটা একটু খুলাসা করি। মুসলিম শরীফের হাদিসে আছে যে নবীজি দেখলেন দুইটা কবরে শাস্তি হচ্ছে। নবীজি বলছিলেন ওরা দুইজন এমন কোনো বড় অপরাধ করে নাই, অথবা তারা এই অপরাধ থেকে বেঁচে থাকা কঠিন ছিল না, অথচ তারা আজকে শাস্তির শিকার। সাহাবীরা একটা গাছের কাঁচা ডাল আনলে পরে নবীজি কবরে রেখে দিলেন। আর রেখে দেওয়ার পরে নবীজি বলে আমি আশা করি ডাল যতদিন তাজা থাকবে এদের কবরে আযাবটা হালকা থাকবে। সুবহানাল্লাহ বলে। এর অর্থ আছে, ও ভাই হাদিসে ভুল ব্যাখ্যা নেওয়া যাবে না। এক তো হইল কাঁচা ডাল, নবীজি হাত খেয়াল করুন, যেমন কোরআন আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। বুঝি না বুঝি, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শুনেন এখন তরজমা। আল্লাহ বলেন সাত আসমান এবং জমিন আর এতে যা কিছু আছে সবে আল্লাহর তসবিহ পাঠ করে। তাইলে এই ডালটাও সবের মাঝে আছে না নাই? কথা বলেন না দিকে আপনারা। নবীজি যে ডালটা কালেকশন করলেন, কবরে রেখে দিলেন, আর বলেন এই ডালটা কাঁচা, সে জিকির করবে, আর এই জিকিরের কারণে আল্লাহ তাদের কবরের আযাবটা হালকা করে দিবেন। এই হাদিস থেকে বিভ্রান্তি সৃষ্টি করতেছে একদল বিপদগামী জ্ঞান ফাফিরা। নবীজি যখন কবরে ডাল দিছ, আমরা শহীদ মিনারে ফুল দিলে কি দা? দেখেন কোন জায়গার হাদিস রে, কোনখানে নিচে। তো শহীদ মিনার যে হানে এখানে কেউ তাহলে না দিতে, কথা বুঝেন না আপনারা? কোনো এখানে তো কোনো শহীদও নাই, কোনো মুর্দাও নাই, যে কোনো একটা জায়গার মাঝে শহীদের প্রতি সম্মান দেখাইবার লাগি আমরা রাষ্ট্রীয়ভাবে একটা মিনার বানায় রাখে, সেটা ভিন্ন হতা। সেই দিকে আমি যাব না, নতুবা আমার উপর আরো ফিতনা নাজিল হইবই। কথা ঠিক আছে না আমার ভাইয়ার, আমার বন্ধুরা? আমি সেই দিকে যাচ্ছি না। কবরে ফুল টুল দিলে কোনো লাভ নাই, আপনার হাত তো আর রসুলের হাত না। কথা বলে না কেন? আরে যে ডালটা রাখছিলেন এটা যে কোনো সাহাবীর হাতে না, যে কোনো মানুষের হাতে না। কার হাতে? নবীর হাতে। কথা বলেন না কার হাতে? আর নবীর হাত আর আমার হাত আর আপনার হাত কি সমান নাকি? নবীর হাতের সম্মানে অথবা ওই ডালের তাজা থাকার জিকিরের সম্মানে আল্লাহ কবরে আযাব বন্ধ করে দিবেন, হালকা করে দিবেন। এখন প্রশ্ন হইল কবরে যে আযাব হইল নবীজি জানেন কেমনে? হায় হায় হায়, এই প্রশ্নের উত্তর বুঝি উম্মতের জানা নাই। সূরাতুন নজম তুমি পড়ো নাই? কোরআন আল্লাহ কি বলছেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও বিশ্ববাসী, আমার নবী যা বলেন মন থেকে উঠায় বলেন না। হয়তো ডাইরেক্ট ওহী হবে, না হয় ইনডাইরেক্ট ওহী। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিরে জানান, তখন নবীজি বলেন। মন থেকে উঠে নবীজি বলেন না, তাইলে নবীজিরে জানান কে? জোরে বলেন। নবীজি অদৃশ্য যা কিছু জেনে তত্ত্ব পরিবেশন করেন। আসমানে জান্নাত আছে, জান্নাতে এতগুলো নিয়ামত আছে, এগুলো যে নবীজি যে বললেন, এগুলো নবীজি জানলেন কেমনে? কে জানাইছে? কিন্তু
আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, আরব সাগরে, আফ্রিকার জঙ্গলে, সিলেটের সুরমা, কুশিয়ারা, ঢাকা বুড়িগঙ্গা, পানির নিচে কি আছে, পাহাড়ের ভিতরে কি আছে, জমিনে কি আছে, কোথায় কি আছে, সবকিছু যে আপনাদের আল্লাহ, আমাদের মহান আল্লাহ যে জানেন, আল্লাহরে জানায়নি কেউ। এই পার্থক্যটা সব দিনের জন্য মনে রাখতে হবে। নবীজির আল্লাহ জানাইলেই আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ যে জানেন, আল্লাহরে কেউ জানাতে হয় না। কথা বলতে হবে ঠিক কিনা? এটার নামই সহিহ ঈমান, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদায় আমরা বিশ্বাসী, এই আকীদায় আমরা আছি, এই ঈমান নিয়ে থাকবো, এই ঈমান নিয়ে মরবো, এই ঈমান নিয়ে ইনশাআল্লাহ জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদাররা আল্লাহরে ভয় করো। ইমানদারকে আল্লাহ আদর করে ডাকলেন, ও ইমানদার, তোমার উপর আমি কত দয়ালু, তুমি আমার কত ভালোবাসার পাত্র। তুমি যদি আমার জমিনে থাকো রে, আমার জমিন ধ্বংস হবে না, আসমান কোনো দিন ধ্বংস হবে না, আসমানে তারকা কোনো দিন খুলে খুলে পড়বে না। আমার আল্লাহ করে বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবি। আজকে রেজিস্ট্রারি মাঠে আল কোরআন ফাউন্ডেশনের তাফসির মাহফিল আপনারা লম্বা লাইট দিয়ে, গোল এনার্জি লাইট দিয়ে আপনারা আলোকিত করেছেন, আপনারা আলোকসজ্জা করেছেন। আর মহান আল্লাহ বলেন, ও দুনিয়াবাসী, তোমাদেরকে রাতের অন্ধকারে মিটমিট আলো দেওয়ার জন্য আমি আল্লাহ অগণিত তারকা দিয়ে সুন্দর আকাশটাকে লাইটিং করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান যুগে মোবাইল, বর্তমান যুগে টেবিল ঘড়ি, দেয়াল ঘড়ি, হাত ঘড়ি। এক সময় সারাটা গ্রামের মাঝে দুই একজন সারা হাত ঘড়ি ছিল না। কথা বলেন না আপনারা? এত অ্যাভেলেবল গাড়ি ছিল না। রাতের অন্ধকারে ফজরের সময় হলো কি হলো না, রাত্র কেমন গড়াইলো গভীর হলো কি হলো না, রাত্র কি 12টার উপরে বাজে, ঘড়ির টাইম কেউ জানতো না। অনেকের হাতে ঘড়ি ছিল না, কিন্তু আমাদের দাদারা, দাদার ভাইয়েরা, দাদার দাদারা ঘড়ি নাই যুগে তারা আসমানের দিকে ছায়া ছায়া 7 তারকা দেখে দেখে রাত অনুমান করতেন। এগুলো আল্লাহ তাআলা বান্দাদের জন্য সুব্যবস্থা করে দিয়েছেন। ও বান্দা, এই মাহফিল চলবে, লাইটিং থাকবে, সিলিং থাকবে, স্টেজ থাকবে, প্যান্ডেল থাকবে, আয়োজন থাকবে। মাহফিল নাই, পরের দিকে ভাঙ্গা শুরু। কথা ঠিক আছে তো? আগামীকাল মাহফিল আছে, ঠিক থাকবে, কিন্তু আগামীকাল মাহফিল শেষ, ওই মুহূর্তে দেখবেন লাইট খোলা হওয়া শুরু হচ্ছে, ধীরে ধীরে প্যান্ডেল ভাঙ্গার কাজ শুরু হতে যাচ্ছে। আপনারা অনেকজন আছেন, আর আল্লাহর নবী বলেন, আসমানের নিচে, পৃথিবীর উপরে একজন মাত্র ইমানদার, লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ নাম উচ্চারিত হবে একজন মাত্র ইমানদারের জবান দিয়ে যদি বের হয়, আসমান ভেঙে পড়বে না, আলো আলোকিত এই চন্দ্র সূর্য আলোহীন হবে না, জমিন তছনছ হবে না, ভূমিকম্প হবে না। ভূমিকম্প হলো আমাদের যুগে যেটা হয়, এটা হবে কিয়ামতের ভূমিকম্প হবে না, অর্থাৎ কিয়ামতই সংঘটিত হবে না। কেন? একজন ইমানদারের সম্মান। সুবহানাল্লাহ বলেন। এখন পৃথিবীতে ইমান নাই যারার, এরাও যে খাইতেছে ইমানদারের উসিলায়। এখন প্রশ্ন হইল, যে আমরার উসিলায় যদি এরা খায়, তেরা খানি দেখি বেশি? এটা তো একটা প্রশ্ন। আমরা উসিলায় যদি খায়, তা আমরা কেন কম খাই, এরা কেন বেশি খায়? তা আপনারা জিজ্ঞাসা পারিনি আমি প্রশ্নটা। সিলেটের উন্নত যত সেন্টার আছে, এই সেন্টারে বিয়ার দিন দামান্দে বেশি খায় না আপনারা বেশি খায়? মাতুন্যা হন মাতুন্যা খানে দামান্দে বেশি খায়? মাতুন্যা আপনারা দামান্দে বেশি খায় না আমরা বেশি খাই? কেউ হতে মনে আছে খাইবার আগে ফ্যান্ট বেল ডিলা হরে, লঙ্গি ডিলা হরে, ফায়জামার ফিতা ডিলা হরে। কারণ যে খানি টাইব মাশাল্লাহ, তাইলে খানি বেশি খায় খারা, দামানদের উসিল্লা আইছে যারা। অত সহজ ওয়াজ না বুঝলে আমার আর তৌফিক নাই। আজকের আয়োজন খাইবে বেশি খাইবে কারা? দামানদের উসিলায় আইছে যারা। উসিলা দামান খায় বরযাত্রীরা, উসিলা হলো ইমানদার, খায় অন্যরা। কথা বলে না কেন? ঠিক না? এখন আবার জটিল আর একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হইল, আপনি যে বললেন একজন ইমানদার, তাহলে কিয়ামতই তো না, তো কিয়ামত অসম্ভব। কিয়ামত অসম্ভব কেননা যত দিন যায় ইমানদারের সংখ্যা কমে না বাড়ে? জোরে বললেন না কেন? বাড়ে। তো যতদিন যাহলে বাড়ে, তো কম তো কোন দিন নাই, তো কোন দিন নাই তো হবে না। যদি দেখতাম বলে গত বছর ছিল 200 কোটি, এবার 150 কোটি, আগামী বছর 100 কোটি, পরের বছর 50 কোটি, পরের বছর 1 কোটি, এর পরের বছর 50 লাখ, এর পরের বছর 1 লাখ, এর পরের বছর 5000, এর পরের বছর 1000, এভাবে ধীরে ধীরে কমতে কমতে বুঝলাম না একদিন মাত্র একজন ইমানদার থাকবো, উনি মরে গেলে কিয়ামত হইব। বিষয় তো এমন না। যত দিন যায় খালি বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কথা ঠিক কিনা?
তাহলে কিয়ামত কিভাবে সম্ভব হবে? হ্যাঁ, নবীজি ১৫০০ বছর আগে বলছেন কিয়ামত কেমনে হবে। সিরিয়া থেকে একটি প্রবল বাতাস আসবে, যেই বাতাস আল্লাহর হুকুম হবে, আল্লাহর ইচ্ছা হবে, আল্লাহর মনসা হবে, আল্লাহর মর্জি হবে, কিয়ামত সংগঠিত হওয়ার তখনই আল্লাহর হুকুমে সিরিয়া থেকে একটা বাতাস চালু হবে। পৃথিবীর যত জায়গায় ইমানদার থাকবে প্রত্যেক ইমানদারের হাতের নিচে ওই বগলের মাঝে বাতাসটা লাগা মাত্রই এক ধরনের ফুরা হবে, যেই ফুরাটা হবে মরণের কারণ। সব মুসলমানরা আল্লাহর হুকুমে মারা যাবে, আর মুসলমান মারা যাওয়ার পরে যত অমুসলমান থাকবে আল্লাহ বলেন ইসরাফিল সিংহা রেডি, তুমিও রেডি, আমি আল্লাহ রেডি, ফুৎকার দাও। আমার ইমানদার নাই, জমিন রাখার দরকার নাই, আসমান রাখার দরকার নাই, তারকা রাখার দরকার নাই, চন্দ্র রাখার দরকার নাই, সূর্য রাখার দরকার নাই। সুবহানাল্লাহ। আশা হতে কথাটা ক্লিয়ার হয়েছে। এবার আসুন, আল্লাহ আদেশ দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহরে ভয় করো। ভয় করব কাকে? সূরা বলেন কাকে? ভয় করো আল্লাহকে। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গে হও। তাইলে বোঝা গেল মিথ্যাবাদীদের সঙ্গে হওয়া যাবে না, চরিত্রহীনদের সঙ্গে হওয়া যাবে না, দুর্নীতিবাজদের সঙ্গে হওয়া যাবে না, গাঁজাখোরদের সঙ্গে হওয়া যাবে না, হিরোইনওয়ালাদের সঙ্গে হওয়া যাবে না, ফেন্সিডিলওয়ালাদের সঙ্গে হওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? সিলেটের অভিভাবক যারা, গার্ডিয়ান যারা, আপনাদের ছোট করে বলছি, আপনার ছেলে কলেজে পড়ে মাশাআল্লাহ, আপনার ছেলে ভার্সিটি পড়ে মাশাআল্লাহ, কোনো আপত্তি নাই। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনার ছেলে মাশাআল্লাহ, এটা গর্ব। তবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ছেলের বিকালবেলার আড্ডা কার সাথে। আপনার ছেলে আড্ডাটা যদি হয় মুক্তমনা ওই নাস্তিক ব্লগার এমন ছেলেপেলের সাথে, তাইলে হয়তো 2-3 মাস পরে দেখবেন আপনার ছেলে মুক্তমনা হয়ে গেছে। কাজে আপনার ছেলেটা ফার্ট টাইম অফশোর টাইম যাতে দিনদার ফরহেজগার ভালো মানুষের সাথে থাকে, আলিম ওলামার সাথে থাকে, ধার্মিকদের সাথে থাকে, নামাজিদের সাথে থাকে, ধার্মিক দিনদারদের সাথে যদি থাকে, তাহলে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হলেও ঘুষ খাওয়া ইঞ্জিনিয়ার হবে না, আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হবে। কথা ঠিক না? এর একটা দৃষ্টান্ত দিয়ে কথাগুলো সামনে বাড়াতে চাই। যেমন খামারের দোকান, খামারের দোকানে লোহারে আগুন দিয়ে লাল করে দা বানায়, কুড়াল কুদাল বানায়। খেয়াল করুন, তার কাছে যদি এই ধরনের সাদা জামা নিয়ে যদি আমরা বসি, তাইলে লোহা জ্বালানোর এই ধোঁয়ায় জামা ময়লা হবে তো হবে, আগুনের স্ফুলিঙ্গ ফইরা জামা ছিদ্র হবে। এই হুজুর জীবনও বিড়ি খায় নাই, বিড়ি হাতও নেয় নাই, কিন্তু খামারের দোকানে বারবার যায়। খামারের সাথে তার সখ্যতা, খামারের সাথে তার আড্ডা, খামারের সাথে তার বন্ধুত্ব, এই বন্ধুত্বের কারণে বারবার যায়। আর বারবার যাওয়ার কারণে আগুনের স্ফুলিঙ্গ ফইরা জামা ছিদ্র হয়। এই ছিদ্রওয়ালা জামালিয়া যদি কোনো মসজিদ ই হুজুর ইন্টারভিউ দেওয়া যায়, মুসলিম হবো হুজুর আপনার ওয়াজ সুন্দর ঠিক আছে, কিন্তু আপনার আমরা রাখতাম না, আপনি বিড়ি খাওয়া হুজুর ফাইসিনি বদনামে। কথা বলেন এদিকে আপনারা। অথচ এই হুজুর জীবনও বিড়ি হাতে নেয় নাই, বিড়ির বদনামে ফাইলো কেন? গাঁজাখোর বদনামে ফাইলো কেন? আপনি খামারের দোকানে বসলেন কেন? কথা বলেন না। আর যদি আপনি আতরওয়ালার কাছে যান, এই আতরওয়ালা যদি আপনার আতর নাও দেয়, নিজে যদি নিজে নিজে আতর মাখে, আপনার নাকের মাঝে আতরের ঘ্রাণ লাগবে, আতরের সুঘ্রাণে ফ্লেভারে আপনার মন প্রফুল্ল হবে, মন পুলকিত হবে, মাইন্ড ক্লিন হবে, ফ্রেশ হবে। ওই লোকটা থেকে দূরে থাকার কারণে নয় রে যুবক ভাই, ছাত্র ভাই, আতরওয়ালার কাছে যাওয়ার কারণে মাগনা ঘ্রাণ পাওয়া যায়। বারবার যদি কাছে যাও, ওনার সঙ্গে যদি একটু আড্ডা দিতে পারো, কথা বলতে পারো, সম্পর্ক যদি একটু লাগাতে পারো, ভাই ভালো নি, ব্যবসা ভালো চলেনি, ছেলে মেয়ে কয়টা, ভাবি ভালো আসেননি, এইভাবে যদি সখ্যতা করে উঠে, তাইলে উনি আতর মাখবে সময় শুধু নিজেই মাখবে না, আপনার আঙ্গুলের মাঝে, হাতের মাঝে নিজের আতর মাখা আঙ্গুল দিয়ে ঘষা দিবে। ঠিক কি না? এবার এই ঘষা নিয়ে বন্ধুদের কাছে গেলে বন্ধুরা বলবে দোস্ত তুমি বড় ভালো, তুমি এবার আতরওয়ালা, মাশাআল্লাহ তুমি এবার আতরওয়ালা। বাড়িতে গেলে আপনার স্ত্রী মুগ্ধ হবে, খুশি হবে, মাশাআল্লাহ তানদি আজকে আতরওয়ালা। সুতরাং আতরকে সবাই ভালোবাসে। তুমি আতরওয়ালার কাছে যাওয়ার কারণে তুমি যেমন আতরওয়ালা হয়েছো, লোকেরা তোমাকে আন্দাজ করে তুমি আতরওয়ালা। ও ভার্সিটি স্টুডেন্ট ভাই, মেডিকেলের ছাত্র ভাই, তুমি নাস্তিক, এই মুক্তমনা ছেলেদের সঙ্গে সম্পর্ক না লাগাইয়া আল্লাহওয়ালাদের সঙ্গে যদি উঠা বসা করো, তুমিও হয়ে যাবে আল্লাহওয়ালা। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ভয় অন্তরে ঢোকাও আর সত্যবাদীদের সঙ্গী হও।
যুবকও যদি হয়, গুনাহ থেকে বাঁচা সম্ভব হয়। গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর ভয়, নেক আমল করতে হলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, দুইটা জিনিস দরকার। একটা হলো আল্লাহর মহব্বত অন্তরে, অন্তরে আল্লাহর মহব্বত যদি জাগে, দেখবেন নামাজ একটু লম্বা হইরা পড়তে আপনার ভালোই লাগে। আচ্ছা, তাহাজ্জুদের নামাজ ফরজ নেই না, তাহাজ্জুদের নামাজ হইল নফল, নবীজির তরিকা সুন্নত, সেটা ভিন্ন কথা। নফল যে এই কথাটা কোরআন আছে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক। ওগো নবীজি, তাহাজ্জুদ আগে ফরজ ছিল, এখন ফরজ নামাজ ফরজ হয়ে গেছে, আপনার জন্য তাহাজ্জুদের নামাজ নাফিল, আপনার জন্য অতিরিক্ত করা হলো, নফল করে দেওয়া হলো। ফললে বলেন, না ফললে নাই। এই যে তাহাজ্জুদের নামাজ না ফললে কোনো জবাবদিহিতা নাই, না ফললে কোনো গুনাহ নাই। আমি জিজ্ঞেস করি, আল্লাহর জমিনে সিলেট বিভাগে, সিলেটের সিটির ভিতরে, সিলেটের এই ময়দানে তাহাজ্জুদ গুজার লোক আছে না নাই? তাইলে তাহাজ্জুদ না পড়লে গুনাহ নাই, পুলিশে দৌড়াইবে না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে না, আল্লাহ জিজ্ঞেস করবেন না। তাইলে কেন তাহাজ্জুদ পড়েন? তাইলে বুঝতে হবে যারা তাহাজ্জুদওয়ালা তাদের অন্তরে রয়েছে আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যার অন্তরে, সে নেক আমল করতে তার জন্য ভালো লাগে। আল্লাহর ভয় যার অন্তরে, সে গুনাহ ছাড়তে ভালো লাগে। কথা বলেন ঠিক না? আজকে এই যে টাচ মোবাইল, এই টাচ মোবাইল সাথে তাহলে অসুবিধা নাই, যন্ত্রের কোনো দোষ নাই। যদিও ভারতের একজন আলেম বলছেন টাচ মোবাইল নিয়ে নামাজ চলে, নামাজ হবে না, এটা ভ্রান্ত ফতোয়া। কথা বলে না কেন ঠিক না? এই জাতের গাঁজাখুরি ফতোয়া অন্তত বাংলাদেশের সিলেটের উলামায়ে কেরাম কখনো মেনে নিতে পারেন না, ঠিক না? টাচ মোবাইল এটা আমার তত টাচ, এটা কোম্পানি বানাইছে টাচ, এটার মাঝে খালি খারাপ হয়ে আছে, বালা নাই। আরে আমি তো এই মুহূর্তে যদি বাহির করে দেখাই আপনাদেরকে, ছায়া দেখেন তো কোরআনের আয়াত, এই মুহূর্তে ছায়া দেখেন কোরআনের আয়াত আছে না নাই? আপনার ছায়া দেখেন কোরআনের আয়াত আছে না নাই? তাহলে ভালো আছে, বুখারী আছে, মুসলিম আছে, অনেকগুলো তাফসীর আমি কালেকশন করেছি। আগে আমার গাড়িতে কিতাব থাকতো, মাশাআল্লাহ এখন কিতাবের দরকার নাই, এখন একটুতেই তাফসীরের বাইরে আসে, ফতোয়ার কিতাব বাইরে আসে। তাহলে ভালো তো আছে। মন্দ যদি থাকে এটা আমি ডিলিট করব, মন্দ আছে এটা আমি স্বীকার করি। ইউটিউব ফাংশনে গেলে বিশ্রী অনুষ্ঠানে অভাব নাই, এগুলো আমি দেখবো না, এগুলো আমি শুনবো না। কিন্তু এটি সত্য, আজকে এই টাচ মোবাইলের কারণে আজকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলিম ছেলে মেয়ে চরিত্র নষ্ট করছে। এদের অন্তরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভালোবাসা নাই। কথা বলেন ঠিক না? আজকের মাহফিলে জেনারেল অত মানুষের শিক্ষিত আমরা যত যুবক আছি, তরুণ আছি, এই মোবাইলের মাঝে ইউটিউবে যত বিশ্রী জিনিস আছে, ফেসবুকে যত বিশ্রী জিনিস আছে, একান্ত যদি হঠাৎ সামনে পড়ে যায়, আমরা এটা দিয়ে সরে যাব। ভালো কিছু পাইলে আমরা গ্রহণ করার চেষ্টা করব, মন্দ কিছুকে বর্জন করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি সিলেটের যুবক ভাইদেরকে বলবো, ছাত্র ভাইদেরকে বলবো, ভালো জিনিসগুলো কালেকশন করেন, আপনি নিজে ভালো হবেন, আল্লাহর কাছে সম্মানী হবেন। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহর ভয় করো। যেই কথাটি না বললে নয়, সেটা হইল ইব্রাহিম ইবনে আদহাম নাম শোনার কথা। এই ইব্রাহিম যে বাদশাহ, ওনার বাবা ছিল আদহাম। ইব্রাহিমও শুরুতে তিনি বেশি ধার্মিক ছিল না, তিনিও ছিল একটু উচ্ছৃঙ্খল জীবনের। শেষ পর্যন্ত এই বাদশাহ আল্লাহওয়ালা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। উনার আল্লাহওয়ালা হওয়াটার উনার কি পর্যন্ত অবস্থা পরিবর্তন ছিল একটু বলেই আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। তিনি একদিন বাইতুল মুকাদ্দাসে এশার নামাজের পর জিকির করে করে ঘুমাইলেন। স্বপ্ন যুগে দেখেন দুইজন ফেরেশতা নাজিল হয়েছে। একজন আরেকজনকে বলে, ও আল্লাহর ফেরেশতা, জানেননি এই ইব্রাহিম নাদম একটা বছর ধরে উনার একটা নেক আমল আসমানে উঠে না। সুবহানাল্লাহ বলেন। উনি স্বপ্ন থেকে শুনতেছেন যে একটা বছর ধরে উনার নেক আমল আর আসমানে উঠে না। অপরজন জিজ্ঞেস করে, কেন উঠে না, আপনি জানেননি? সেই ফেরেশতা বলে, হ্যাঁ অবশ্যই আমি সেটাও জানি। এক বছর আগে মক্কার একটি খেজুরের দোকান থেকে ইব্রাহিম ইবনে আদহাম কিছু খেজুর ক্রয় করে নিয়েছিলেন। নিচে পড়া খেজুরগুলো তার কেনা মনে করে এই খেজুর উঠাইয়া তিনি নিয়ে আসছিলেন। ওই খেজুর খাওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা বছরের ভিতরে একটা নেক আমল আল্লাহর কাছে উঠে না, আল্লাহর কাছে পৌঁছে না। এই কথাটা একটু খেয়ালে নেন। ইব্রাহিম আদহাম যখন খেজুর কিনছিলেন, নিচে কয়েকটা খেজুর পড়া দেখলেন। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, প্রশ্ন,
আমরা অনেক সময় আলু কিনি, পেঁয়াজ কিনি, রসুন কিনি, বড়ই কিনি, এই জাতীয় গুল, এই জাতীয় কিছু জিনিস কিনলে মাফার সময় 1-2টা ফাল্লা থেকে পড়ে। যেগুলো পরে এগুলো কার? উত্তরটা আপনারা দিও না, আমি দিব। যেগুলো পরে যায় এগুলো কার? উত্তরটা হলো একুরেট মাফার আগে যদি পরে এটা মালিকের। কথা বলেন না? আর যদি 3 কেজি মাফা হয়ে গেছে, এখন আপনার ব্যাগে দেওয়ার সময় যদি পরে এটা কাস্টমারের না। কথা কইতা না আপনারা, অত সহজ কথা। একুরেট ওজনের আগে ফললে এটা মালিকের, মাফ এখন হইছে না, ফাল্লা থেকে আগে হয়ে গেছে মালিকের। আর যদি একুরেট ওজন 1 কেজি এখন আপনার ব্যাগে দিত, এখন ওই কেজির মাফ থেকে পড়ছে, এটা কাস্টমারের না। কিন্তু ইব্রাহিম আদহাম যে খেজুরটা তিনি খাইলেন, তিনি তো ভাবতে পারেন না এটা যে মাফার আগেই পড়ছে, তিনি ভাবছেন কেনার পরে পড়ছে, এই জন্য আন্দাজ করে তিনি খাইলেন। আর এই খাওয়ার কারণে 1টা বছর ধরে তার নেক আমল আসমানে উঠে না, স্বপ্নে জানলেন। সাথে সাথে বাইতুল মুকাদ্দাস থেকে তিনি চলে গেলেন মক্কা। 1 বছরে অনেক পরিবর্তন হয়ে গেল, দোকানপাট খুঁজে খুঁজে হয়রান। এক পর্যায়ে তিনি লক্ষ্য করে দেখেন যে দোকান থেকে তিনি ক্রয় করেছিলেন ওই দোকানটাই তার সামনে এসেছে, কিন্তু চেয়ে দেখেন দোকানের মাঝে নাই। একটা যুবক ছেলে বসা, গভীর মনোযোগী হয়ে থাকার কারণে ছেলেটা ডেকে বলে, মুসাফির, আমি জানতে চাই আপনি কোনো কিছু চান নাকি, বলেন। ইব্রাহিম আদহাম বলেন, বাবা যুবক, আমার যতটুকু মনে পড়ে 1 বছর আগে আমি এই দোকান থেকে খেজুর কিনেছিলাম, কিন্তু যার কাছ থেকে কিনছিলাম আমি তো তাকে দেখতে পাচ্ছি না। ছেলেটি চোখের পানি মুছে মুছে বলে, মুসাফির, এই লোকটাকে আর কোনোদিন দেখা যাবে না। তিনি আমার আব্বা, চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছেন। ও মুসাফির, আপনার যদি কোনো লেনদেন, আপনার যদি কোনো পাওনা আমার আব্বার কাছে তাকে আপনি বলেন, আমি তার ছেলে হিসাবে আমি ঋণ পরিশোধ করব। সুবহানাল্লাহ। এখানে একটি মাসালা বলি, যেহেতু তাফসির মাহফিল আসছেন, কিছু সাথে করে নেওয়ার চেষ্টা করেন। যাদের আব্বা জীবিত, মাশাআল্লাহ, যদি মারা যান সিন্নি করবেন কি করবেন না আমি ওটা বলছি না। সিন্নি করা কোরআনের নির্দেশ নয়, হাদিসে কোনো নির্দেশ নয়, কিন্তু আমরা দেশে সিন্নি করার জরুরি মনে করে, ঋণ দেওয়ার জরুরি মনে করে না। কথা বোঝার চেষ্টা করেন। নবীজি কারো জানাজা পড়ানোর আগে বলতেন যে এই লোকটা জানাজা পড়বো আমরা, তার কোনো ঋণ আছে থাকলে বলো, আগে ঋণ পরিশোধ করা হবে। সুবহানাল্লাহ বলে। আর আমরা দেশের আত্মীয় স্বজনে যে ছেলেটার বাপ মারা গেল, ছেলের ফেসার দেখি তারে 20 পর্যন্ত গত আছে, তোমার দিয়ে লড়াচড়া নাই, সিন্নি হরা লাগতো না। সিন্নি তো করতাম তো ঠিকই, টাকা তো নাই। টাকা নেই হইলেইব সুদি হরি আনা যায় না। নাউজুবিল্লাহ কইতা না আপনারা, সুদি হইরে আইন না সিন্নি করবো, এটা প্রেশার দেয়। আর পার্শ্ববর্তী মুদির দোকানে যে 2000 টাকা বাকি খাইছিল, এই টাকাটা খালি তারিখ করে দিব দিব দিব। এক পর্যায়ে হয় তুমি আমার কাছে চাইতে পারতা না, খাইলে আমার বাবাই খাইছে, খবর খেয়ে বাবার কাছে তিনি আসো। অথচ এই ছেলেটা বলে, মুসাফির, আমার আব্বার কাছে যদি আপনার ভাবনা থাকে বলেন, আমি ছেলে সেটা পরিশোধ করব। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। একই বলে ছেলে। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, ও বাবা যুবক, না না না, আমি তোমার বাবার কাছে পাই না, বরং তোমার বাবা আমার কাছে পায়। তোমার বাবার কাছ থেকে আমি খেজুর ক্রয় করে নিয়েছিলাম, নিচে পড়া কয়েকটা খেজুর আমি ক্রয় করলাম। আমি ভাবছিলাম নিচে পড়া খেজুরগুলো আমার কেনা। না না না, যেভাবেই হোক 1টা বছর পরে আমি জানতে পেরেছি এগুলো আমার কেনা না, কেনার আগেই ওজনের আগেই পড়েছিল। সুতরাং এগুলো তোমার আব্বার। ছেলে রে, তোমার আব্বা নাই, তুমি আছো বাবার উত্তরাধিকারী ওয়ারিস, মেহেরবানি করে আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই কথাগুলো দিয়ে নিজের তাকওয়া, নিজের ফরহেজগারিকে একটু যাচাই করার চেষ্টা করুন। কি পর্যন্ত 2 হাতে লুটে ফুটে হারাম খাইতেছি মিয়া, আল্লাহর কাছে কি জবাব দিবেন? একটু ভাবনা আজকের মাহফিল দিন নেওয়ার চেষ্টা করুন। তোমার বাবা ঋণ, তোমার বাবা নাই, তুমি আমাকে মাফ করে দিতে হবে। ছেলেটা বলে, মুসাফির, মাফ যদি করতে হয় আমি একা মাফ করলে হবে না। বাবা মারা যাওয়ার সাথে সাথে এটার মালিক শুধু আমি না, আমার আম্মাও। শুধু আম্মা না, আমার ছোট বোনটাও।
উত্তরাধিকার ওয়ারিশ হলো আমরা 3 জন। সুতরাং মাপ যদি পেতে হয় তাইলে আমি দিব, আমার বোনের কাছে বোনের টানতে হবে, মায়ের কাছ থেকে মায়েরটা আনতে হবে। ইব্রাহিম না আদম বলেন, ও বাবা যুবক তুমি মাফ করো, প্রয়োজনে তোমার আম্মা আব্বার কাছে গ্রামের বাড়িতে যেতে হলে আমি বাড়িতেও যাব। ছেলেটা মাফ করে দিল, বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে মায়ের কাছ থেকে মাপ আনলেন, মেয়েটার কাছ থেকে মাপ আনলেন। ইব্রাহিম না আদম বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমি আবারও বাইতুল মুকাদ্দাসে জিকির করে করে এশার নামাজের পর আমি ঘুমিয়ে গেলাম। আবার স্বপ্ন যুগে দেখি ওই 2 জন ফেরেশতা আবার নাজিল হয়েছে। এবার একজন আরেকজনকে সংবাদ দেয়, মেসেজ দেয়, গতদিন বলেছিলাম তার নেক আমল আসমানে উঠে না। ও ফেরেশতা, এই সংবাদটা শুনে, এই স্বপ্ন দেখে ইব্রাহিম আদম মক্কায় যাইয়া ওই লোকটার ছেলে, ওই লোকটার মেয়ে, ওই লোকটার স্ত্রী, তারা 3 জনের কাছ থেকে মাফ আনার সাথে সাথে তার নেক আমল আবারও আল্লাহর কাছে পৌঁছা শুরু হয়ে গেছে। এটা একমাত্র তাকওয়া যদি অন্তরে থাকে, আল্লাহর ভয়, তবেই হারাম বর্জন করা সম্ভব। কথা বলেন না কেন, ঠিক না? আর যদি আল্লাহর ভয় অন্তরে থাকে না, তাইলে যা ইচ্ছা তা দেখা যায়, যা ইচ্ছা তা খাওয়া যায়, যা ইচ্ছা তা শোনা যায়, যা ইচ্ছা তা পান করা যায়। ও বন্ধুরা, আমি শেষ সময়ে আপনাদেরকে যেই কথাগুলো বলবো, আজকে তো মাহফিল শেষে বাসায় গিয়ে ঘুমাবেন, যে কোনোভাবে ঘুমাইলেও ঘুম লাগবো, ডান কাঁধে শুইলে কি ঘুম লাগবে না? কথা বলেন না কেন? আজকে থেকে এই আমলটা আমিও শুরু করবো ইনশাল্লাহ। আমার তো এটা আছে, এটা কোনো এমন বড় কিছু না। আমরা ডান কাঁধে ঘুমাবো, আমার নবী ডান কাঁধে ঘুমাতেন, আমিও ডান কাঁধে ঘুমাবো, আপনিও ডান কাঁধে ঘুমাবেন। ঘুমাবার সময় ভাই টেলিভিশন না দেখি, ঘুমাবার সময় ভাই মোবাইল থেকে আমরা ওই সকল আজেবাজে নগ্ন ছবি না দেখি, বরং ফাললে দোয়া দুরুদ পড়ে, যতটুকু জানি কিছু দুরূদ শরীফ পড়ে আর কিছু তিলাওয়াত করে করে আমরা যদি ঘুমাই, আল্লাহ না করুন এই ঘুমটা যদি আমার জীবনের শেষ ঘুম হয়, তাহলে আমি ইমানদার হয়ে ঘুমাইলাম। জোরে জোরে সুবহানাল্লাহ। নবীজি একদিন বললেন, সাহাবীরা ছোট একটা আমলের তত্ত্ব দিয়ে যাচ্ছি, বিশেষ করে যুবক ভাইদেরকে, ও যুবক ভাই তুমি কোরআনওয়ালা হও, কোরআনের মাহফিলে আসছো, এই কথাটা সাথে নিলে তোমার জীবনের একটা পরিবর্তন আসবে। নবীজি বললেন, সাহাবীরা তোমাদের মাঝে কে আছে কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করে শোনাবে? কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করে শোনাবে কে আসো? সাহাবীরা বললেন, হুজুর 3 ভাগের 1 ভাগ 10 পারা, এত লম্বা তিলাওয়াত, এটা কি সম্ভব? নবীজি বললেন, তোমাদের পক্ষে যদি সম্ভব না হয় তোমরা শুনবানি, আমি নবীজি নিজে শোনাবো। হুজুর আপনি শুনাইলে আমরা শুনতে রাজি। আসছেন নবীজি তিলাওয়াত শুরু করে দিলেন। আমার তো ফোন আসতেছে আরেক জায়গায়। নবীজি তিলাওয়াত শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সেই নবীর কাছে কোরআনের আয়াত, কোরআন নাজিল হলো, আসছেন আর ওই নবী তিলাওয়াত করছেন। বুঝেন না আপনারা? নবীজি সূরা ইখলাস তিলাওয়াত করে কৌশলে সহজভাবে উম্মতের ব্রেইনও ঢুকাই দিলেন, যদি সূরা ইখলাস একবার পড়ো আল্লাহ তোমাকে 10 পারা তিলাওয়াতের সওয়াব দান করবেন, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে সমগ্র কোরআন তিলাওয়াতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। প্রতি রাত্রে যদি আমরা অন্তত এই ছোট আমলটা করি, তাহলে আখিরাতের অ্যাকাউন্টে, জান্নাতের অ্যাকাউন্টে সমগ্র কোরআন তিলাওয়াতের সওয়াব জমা হবে। এই আমলটা অন্তত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আমার অন্তর থেকে আল কোরআন ফাউন্ডেশন কর্তৃপক্ষের প্রতি আমি শুকরিয়া আদায় করছি। আমার মতো এক নাদান, আমার মতো এক তুচ্ছ, এক নালায়েক রেজে প্রতি বছর দাওয়াত দেন আর কথা বলার সুযোগ করে দেন। আমি অভিভূত, হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করি। তার সাথে সাথে শুরু করেছিলাম যে বীর মুজাহিদ প্রিন্সিপাল হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা দিয়ে, গত বছর প্রধান মেহমান ছিলেন, আজকে হুজুর নেই। আবার দোয়া করি আল্লাহ আমার এই হুজুরকে যেন জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। সকলে বলে আমিন।